আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জয়েন হইতে থাকো, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস। সবাই কাইন্ডলি জয়েন হইতে থাকো। আমি একটু শেয়ার করে দিই, তোমরাও কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও। অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাসে আসলাম আবার। তোমাদের শোন ভাই, কেমন আছো সবাই জানাও। আর এই ফাঁকে সবাই ক্লাসটা একটু মেসেঞ্জার গ্রুপ বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দাও, যাতে সবাই জয়েন করতে পারে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু শেয়ার করে দাও, আমি শেয়ারটা করে শেষ করে সামনে আসতেছি ইনশাল্লাহ। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাইকে। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? একটু জানাও যে কে কেমন আছো। আর অনেকদিন পরে ক্লাসে আসছি। সবার তো তোমাদের অনেক 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 ধন্যবাদ যে আমাদের 10,000 মেম্বার আজকে পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। মানে খুব অল্প অল্প পরিসরে আমরা আগাচ্ছি। যাই হোক, আমি এটাতে অনেক অনেক সন্তুষ্ট। তোমাদের অনেক কন্ট্রিবিউশন আছে, এই গ্রুপটা আসলে তোমাদের মোটামুটি তোমাদের হেল্পের কারণে আজকে মোটামুটি 10,000 পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তোমাদের কাছে প্রথমে অনেক অনেক শুক্রিয়া। সবাই কেমন আছো একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা কিন্তু আজকে অনেক কঠিন টপিক, কঠিন অধ্যায় কিন্তু শিখবো আজকে। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো জানাও, জানাও জানাও। আর সবাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট, সবাই একটু মিস করছি। হ্যাঁ, আমিও তোমাদেরকে অনেক মিস করছি। তো সবাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমি নিজেও শেয়ার করে দিলাম। আমি একটু নিজেও শেয়ার করে দিছি। সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তোমাদের গ্রুপ, তোমরাই ক্লাস করবা, তোমাদেরই ভবিষ্যৎ দায়িত্ব আসলে তোমাদের। এটা আমার নিজের গ্রুপ, এটা আমি কোনোই বলি না। হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, যে তোমরা সবকিছু স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আর এই বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা এটা জানাও। আর সবাই অনেক দিন পরে তোমাদের সামনে বোর্ডে ক্লাস, অবশ্যই বোর্ডে ক্লাস নিতে আসলাম। আমি একটু দেখতে চাই যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। মিস করছি অনেক দিন, হ্যাঁ আমিও তোমাদেরকে অনেক অনেক মিস করছি। সবার জন্যই অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। আমাদের এই যে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, প্রথমে আল্লাহ তাআলা শুক্রিয়া, এরপরে পুরাটাই কন্ট্রিবিউশন এখানে তোমাদের এই গ্রুপের পুরা কন্ট্রিবিউশন। থ্যাঙ্কস টু অল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। যদিও অনেক আগেই 10কে হওয়ার কথা ছিল, তবে এটা অনেক দেরিতে হইলেও আমাদের 10কে হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাকে মিস করছি। হ্যাঁ ঠিক আছে, শেয়ার অপশন পাচ্ছি না। কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও। 10কে স্পেশাল ক্লাসে তুমিও সাক্ষী থাকো। অ্যাটলিস্ট ক্লাসটা একটু শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। আর নিজের টাইমলাইনে শেয়ার করতে পারো। আমরা আজকে স্পেশাল ক্লাস করব, আমাদের এই আলহামদুলিল্লাহ 10কে স্পেশালের যুগজীকরণ ক্লাস, যেটা তোমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে সুমন ভাই যুগজীকরণ পড়াবে। এই যুগজীকরণের ক্লাসটা আজকে আমি দিছি।
যাতে অ্যাটলিস্ট কিছু স্টুডেন্ট উপকার হয়। হ্যাঁ, যুগজীকরণ অনেক ইম্পর্টেন্ট এবং একটু কঠিন টপিকস আর কি। যুগজীকরণের আমি ধারাবাহিক কয়টা ক্লাস নিব এই 10কে উপলক্ষে। আজকে আমার ক্লাস হচ্ছে 1, ধারাবাহিক কিছু ক্লাস আমি এটাতে নিব। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 1। আমরা কিছু কিছু করে টপিক আকারে সুন্দর করে পড়বো যাতে আমাদের সমস্যা না হয়, যাতে আমাদের কারোরই এই যুগজীকরণটা সমস্যা না থাকে। এই কারণে আমরা খুব অল্প অল্প করে রেগুলার ক্লাস করব টানা, যাতে আমাদের যুগজীকরণটা হচ্ছে আমাদের পুরোটাই কভার হয়। খাতায় ক্লাস না নিয়ে বোর্ডে কেন? বোর্ডে নিলাম, বোর্ডে আমার যুগজীকরণ পড়াইতে একটু সুবিধা হবে, কারণ খাতার চাইতে বোর্ডে পড়ানো যুগজীকরণটা একটু সুবিধা। তাহলে যারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো নাই একটু শেয়ার করে দাও, যারা হচ্ছে শেয়ার করো নাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও। আমরা ক্লাসে যাব, বেশি লেট করব না, কারণ আমরা জানি যে তোমরা সবাই জানো মোটামুটি যে আমি ক্লাসে একটু অন্য কথাবার্তা কম বলি, এই যুগজীকরণ নিয়ে একটু কথাবার্তা বলি। তো প্রথমেই যদি আমি শুরু করতে চাই, দেখো আচ্ছা, প্রথমে আমি যে বিষয়টা শুরু করতে চাই, যুগজীকরণ বুঝতে গেলে আমার অন্তরীকরণ জানতে হবে। অন্তরীকরণ এটা কিন্তু জানতে হবে। অন্তরীকরণ মানে আমি অনেকগুলা টুকরা টুকরা করব, একটা মেইন বিষয়ে অনেকগুলো অংশে ভাগ করব, এটা হচ্ছে অন্তরীকরণ। আর এই অংশগুলাকে হচ্ছে আমি যোগ করব। এই যে আমাদের ফিজিক্সের ভাষায় যদি বলি, একটা হচ্ছে ফিউশন, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। ফিশন এই ভাষায় যদি আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে একটা হচ্ছে অনেকটিরে ভাঙবো আর অনেকগুলা খণ্ডরে মিলে একটা বানাবো, এটা হচ্ছে যুগজীকরণ। যুগজীকরণ না, ভাবি নাই, ভাবি থাকলে অবশ্যই নিয়ে আসতাম, 10কে উপলক্ষে অবশ্যই নিয়ে আসতাম। সুতরাং এখানে হচ্ছে আপাতত ভাবির আশা সামনে, ইনশাল্লাহ সামনে আমরা আশা করি যে ভাবির সহ 20কে বলো 50কে বলো একদিন তো হবে ইনশাল্লাহ, এদিন নিয়ে আসবো। তাহলে ব্যাপারটা দেখো আমি সাপোজ d/dx এইখানে লিখলাম সন্তান। আমি একটা ছোট উদাহরণ দিতে চাই, সাপোজ নর্মালি। তাহলে এই সন্তানকে আমি কি করব? d/dx করব। d/dx করলে আমি সাপোজ এখানে পেলাম বাবা প্লাস মা, এই দুইটা বিষয় আমি এখানে পাইলাম। ঠিক আছে, এখন আমি এটা অন্তরীকরণ করে আমি কি পাইলাম? বাবা মা। এখন আমি যদি যুগজীকরণ করি, এই বাবা প্লাস মা, এটাকে আমি যদি যুগজীকরণ করি, সাপোজ dx, এটা আমি যুগজীকরণ করব আমি নর্মালি বোঝানোর জন্য। তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে, তাহলে আমি এই যে যুগজীকরণ করে সন্তানকে ভাঙে আমি বাবা যুগ মা এই দুইটা বিষয় পাইছি। হ্যাঁ, দুইটা বিষয়। তাহলে বাবা মাকে আমি এখন অন্তরীকরণকে যুগজীকরণ করে আমরা এক বানাবো। তাহলে এখানে আমি লিখলাম কি? সন্তান। এখন দেখো, সন্তান একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে। এই কারণে আমি এই জায়গায় একটা দিয়ে দিলাম কনস্ট্যান্ট রাশি সি প্লাস কত? সি। এই যে আমাদের যুগজীকরণের ধারণা, সন্তান থেকে বাবা মাকে আবার সন্তানে। ঠিক আছে, এই বিষয়টা এইখানে হচ্ছে আমাদের এই সন্তান সংখ্যা আমাদের নির্দিষ্ট নাও থাকতে পারে, এই কারণে আমি একটা কনস্ট্যান্ট রাশি দিলাম সি। দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। এই বেসিকটাকে কাজে লাগায় এই যে অন্তরীকরণকে যেটা পাবো ওইটারে যুগজীকরণ করলে আমাদের কি পাওয়া যায়? এই মানটাই পাচ্ছি। এই বেসিকটা কাজে লাগায় আমরা হচ্ছে মেইনলি যুগজীকরণের কিছু কনসেপচুয়াল ম্যাথ করব। কনসেপচুয়াল ক্লাসে মনোযোগ রাখতে হবে। আর আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ক্লাসে থাকলে বুঝতে পারবা, কারণ ক্লাস থেকে কিন্তু সবই কমন আসবে, ইনশাল্লাহ কমন আসবে। আমরা ধারাবাহিক ক্লাস নেব, যেহেতু একটা ক্লাস। আজকের ক্লাসটা বেসিক তোমার ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো। আচ্ছা, এই একটু এক্সট্রা কমেন্টটা কম করবা। ভাবি নাই, ভাবি থাকলে নিয়ে আসতাম রে ভাই। ভাবি থাকলে কারো যদি ইচ্ছা থাকে তাহলে ভাবি হয়ে যাও, সমস্যা নাই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা 50কে 10কে একদিন ভাবি টাবি সহ নিয়ে আসবো। এখন দেখো, আমি কিছু আমরা অনির্দিষ্ট তিনটা টাইপ আছে, এই যুগজীকরণের তিনটা টাইপ আছে। একটা হচ্ছে নির্দিষ্ট না, অনির্দিষ্ট একটা আছে, আরেকটা আছে আমাদের নির্দিষ্ট আরেকটা বিষয় হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত যে বিষয়টা, ক্ষেত্রফল। এই তিনটা টাইপে আমরা যুগজীকরণ করি, তিনটা ভাগে। তো আমরা আজকে অনির্দিষ্টটা শুরু করব। তাহলে ব্যাপারটা দেখো, যারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো নাই একটু কষ্ট করে শেয়ার করে দাও, আমাদের স্পেশাল ক্লাস 10কে উপলক্ষে। সুতরাং একটু শেয়ার করো। দেখো, এই অনির্দিষ্ট যুগজের ব্যাপারটা হচ্ছে, সাপোজ তুমি d/dx ইকুয়াল টু সাইন এক্স, এইটার অন্তরীকরণ করে যদি তুমি পাও cos x, তাহলে এইখানে যদি তুমি cos x কে ডিফারেন্সিয়েশন করো, cos x dx, তাহলে এইটার সমান পাবো কি আমরা? sin x প্লাস এখানে কত? c।
সাইন এক্স প্লাস সি। কারণ এই জায়গায় যদি আমার 2 থাকতো +2 থাকতো +3 থাকতো, একই বিষয় আসে, একই cos x ই আসে। তো এই কারণে দেখো আমরা সিটা কিন্তু ইউজ করি, সি ইউজ করা বাধ্যতামূলক, বাধ্যতামূলক। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাচ্ছি, cos x কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাচ্ছি। আবার যদি তুমি এরকম করো, এই যে tan x কে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের যদি ddx করি, ddx অফ tan x, তাহলে এই tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, sec স্কয়ার x। তাহলে দেখো এখন যদি তুমি এই sec স্কয়ার x কে sec স্কয়ার x dx এইটাকে যদি যুগজীকরণ করো তাহলে কি পাবা, tan x পাবা, tan x প্লাস সি। তাহলে এই যে একটা বিষয়কে অন্তরীকরণ করে যেটা পাচ্ছি ওই বিষয়টাকেই যুগজীকরণ করলে আবার কি পাওয়া যাচ্ছে, রেজাল্টকে যুগজীকরণ করলে কোশ্চেন পাওয়া যাচ্ছে। শেয়ার অপশন পাচ্ছি না, শেয়ার অপশন কাইন্ডলি একটু শেয়ার করবা, অপশন হয়তো পাবো। তারে কি লিঙ্কটা দিয়ে যাবো ভাই, আমি কোনো প্রপোজ করি নাই। তারপরে হচ্ছে এরা সবই এক্সট্রা কমেন্টটা একটু কমে করো, যাই হোক এক্সট্রা কমেন্টটা একটু কম করো। তাহলে দেখো এই যে দুইটা বেসিক বিষয়, মানে এই বেসিক আইডিয়াটা তোমাদের ক্লিয়ার কিনা, একটু জগজগা ফকফকা কিনা জানাও। আর রিয়েক্ট দিতে হবে, প্রচুর ভালোবাসা শেয়ার কেয়ার করতে হবে ক্লাসে। এটা হচ্ছে ক্লাস ভালো করার একটা হচ্ছে ভালো ফিল করার বা হচ্ছে যেটাই বলো এনজয় করার অনেকটা অন্যতম উপায়, যে প্রচুর রিয়াক্ট করতে হবে, শেয়ার করতে হবে, কেয়ার করতে হবে। ক্লিয়ার কিনা জানাও, প্রচুর কমেন্ট করতে হবে, প্রচুর 96টা কমেন্ট একসাথে চাই। এই 96 জন আসি একসাথে 96টা কমেন্ট চাই। আচ্ছা গুড। এখন দেখো আমরা হচ্ছে এই যে এই সিটা কেন ইউজ করি, দেখো সি কেন ইউজ করি এটা যদি আমি বলতে চাই, যে ডিফারেন্সিয়েশনে সাপোজ ddx অফ x এইটার জন্য আমি কত পাচ্ছি 1, ddx অফ x কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই যে 1 কে যদি আমি হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো বলো, তাহলে এই যে এইখানে আমি কত পাবো, x পাবো, তাই না? আমি যদি এখানে 2 কেও ইন্টিগ্রেশন করি বা এই জায়গায় আমার হচ্ছে এই যে দেখো +2 দিয়ে দিলাম, এইটার ডিফারেন্সিয়েশনও কিন্তু 1, তাহলে এই জায়গায় আমার এক্সট্রা একটা কনস্ট্যান্ট যোগ করে দিতে হয়। এটার কারণ আমার এই জায়গায় 2 থাকুক 3 থাকুক, এটার যোগ ইন্টিগ্রেশন কিন্তু আমার কি ডিফারেন্সিয়েশন কিন্তু 1 আসতেছে। এই কারণে আমার একটা এক্সট্রা বিষয় এই জায়গায় কনস্ট্যান্ট রাশিটা যোগ করে দিতে পারে। এটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, -1 হইতে পারে, এনিথিং হইতে পারে। তাহলে দেখো এই ব্যাপারটারে কাজে লাগায় আমরা এখন টাইপ 1-এ যাব। আমি যেহেতু টাইপ ভিত্তিক পড়াশোনা করি, টাইপ ভিত্তিক পড়াশোনা আমার খুব পছন্দ এবং সুতরাং টাইপ 1 সবাই নোট করতে হবে, নোট গ্রুপে সাবমিট করতে হবে। এই নোট সাবমিট না করলে কিন্তু ক্লাস কন্টিনিউ থাকবে না। আমি যুগজীকরণের ধারাবাহিক ক্লাস নিব বলছি, আর ক্লাসের উপস্থিতি আজকেও আমি আশানুরূপ দেখতেছি না। এই 70, 80, 90, 91 জন আসো, এরকম উপস্থিতি থাকলে মানে 100+ থাকতে হবে। টাইপ 1-এ যাইতে গেলে আমি এই জায়গায় লিখলাম ফর্মুলা, আমরা এই জায়গায় ফর্মুলা শিখবো, আর এই জায়গায় হচ্ছে আমি কি করব টাইপ 1। তাহলে টাইপ 1-এর বিষয়টা দেখো, আমি সাপোজ এই জায়গায় দিলাম dx অফ √sin x। আমি আগেই বলছি আমি ডিফারেন্সিয়েশন দিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে √sin x, তাহলে ব্যাপারটা দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1/2√x, আবার sin x কে যদি করো তাহলে cos x, ঠিক আছে? sin x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে আমাদের কি আসতেছে cos x, তাহলে এই √sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এখন তাইলে যদি তুমি ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই 2√sin x dx এইটার সমান, তাহলে তুমি এখন কত বলতে পারবা বলো? এইটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছো, তাহলে এটাকে অন্তরীকরণ করলে যুগজীকরণ করলে আমি এটা পাবো। তাহলে আমি এই জায়গায় রাখলাম √sin x প্লাস কত c। এখন দেখো আমাদের ফর্মুলা দাঁড়ায় গেছে, ফর্মুলা লিখবা, এই জায়গায় লিখবা ফর্মুলা 1, তাহলে ফর্মুলা কি দেখো, এই যে 2√f, আর উপরে হচ্ছে f ড্যাশ মানে হচ্ছে f এর অন্তরীকরণ, মানে হচ্ছে f এর একবার অন্তরীকরণ। এইটা ইকুয়াল আমরা বলতে পারবো √f প্লাস c, ঠিক আছে? তাহলে ফর্মুলা 1 আমরা কিন্তু পাইছি। দেখো এই যে 2√f কে অন্তরীকরণ করলে যেটা পাই ওটা উপরে থাকবে, যেমন sin x কে অন্তরীকরণ করলে কত হয় cos x, তাহলে এটার অ্যান্সার হবে √f প্লাস কত c।
রুট এফ প্লাস সি, রুট এফ প্লাস সি। গুড। তাহলে এই যে 1 নাম্বার ফর্মুলা, এটাকে আমরা কাজে লাগাবো এখন। এটাকে কাজে লাগাই আমরা এখন 2-4টা করে প্র্যাকটিস করব। তাহলে প্র্যাকটিস 1, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এটা। এটা 1 নাম্বার একটা কোশ্চেন চলে গেছে। এখন আমি 2 নাম্বার কোশ্চেন দিলাম। সাপোজ ইন্টিগ্রেশন অফ 2 রুট ওভার এক্স কিউব, 2 রুট ওভার এক্স কিউব। এই এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 3x স্কোয়ার। এইটার ডিএক্স। তাহলে এটার অ্যান্সার কত হবে এখন তুমি বলো, এটার অ্যান্সার কত হবে? এখন জটপট অ্যান্সার দিবা, আমার মনে হয় না কেউ ভুল করবা। জটপট অ্যান্সার দিবা, এটা জটপট অ্যান্সার দিবা, মনে হয় না কেউ ভুল করবা, মনে হয় না, আমার মনে হয় না এখন কেউ ভুল করবা। সবাই একটু রিয়াক্ট দিয়ে জানায় দাও সব কিছু বুঝতেছো কি না। একটু শেয়ার করো, কাইন্ডলি ক্লাসটা শেয়ার করো। যুগজীকরণ ক্লাসে অনেক সমস্যা আছে তোমাদের, আমি জানি অনেক সমস্যা আছে। তাহলে রুট ওভার এক্স কিউব প্লাস সি, ভেরি গুড ভেরি গুড। এই যে দেখো 2 রুট এফ, এই এক্স কিউব পুরাটা হচ্ছে এফ, আর এই এফ এর অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে রুট ওভার এফ, রুট ওভার এফ, রুট ওভার এফ। এফ মানে কত? এক্স কিউব প্লাস সি। এই যে ভেরি গুড ভেরি গুড। সাদিয়া ইসলাম, মুন, শ্রীনিত্য, মাহফুজ, তমা, সামান্তা, রাইসা হক, নুসরাত নিশাত, উম্মে ফারজানা, ভেরি গুড। কেউ মনে হয় না ভুল করবার। ব্যাপারটা হচ্ছে বুঝার বিষয় আসলে। এরপরে যদি আমি তোমাকে এরকম দেই 3 নাম্বার কোশ্চেন আমি দিলাম এই জায়গায় হচ্ছে দিলাম 2 রুট ওভার সেক এক্স, এই জায়গায় দিলাম হচ্ছে সেক এক্স 10x, এই জায়গায় দিলাম dx। এটার অ্যান্সার কত হবে এখন বলো, এটার অ্যান্সার কত হবে বলো। আমরা প্রচুর প্র্যাকটিস করবো, একটা টাইপের ভিতরে প্রচুর প্র্যাকটিস করবো। আমরা কম করে টাইপ পড়বো প্রত্যেকটা ক্লাসে, মোটামুটি যতগুলা পড়া যায় এই কয়টা করে টাইপ পড়বো। আর হচ্ছে আমরা রেগুলার ক্লাস নিব যাতে হচ্ছে সুবিধা হয়। আচ্ছা, তাহলে বলো অ্যান্সার কত হবে, তাহলে অ্যান্সার হবে আমাদের রুট সেক এক্স, তাই না? এখন মনে হয় না আমার কেউ ভুল করবা, ফর্মুলা শিখে গেছো। প্লাস হচ্ছে কত? সি, প্লাস সি। 3 নাম্বার কোশ্চেন। এখন কোশ্চেন নাম্বার 4 লিখি, এই টাইপের আন্ডার আরেকটা কোশ্চেন দেখি। মানে আমার বিষয়টা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 4 যদি দেই, বিষয়টা হচ্ছে আমার এই নিচে দিলাম আমি এখানে 2 রুট ওভার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 6x, ঠিক আছে? এইটা আমি দিলাম, আর এই জায়গায় উপরে দিলাম 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 6 dx। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সার কত হবে এখন? এটার অ্যান্সার কত হবে? রুট সেক এক্স। ভেরি গুড। এই তোমাদের কমেন্ট করতে হবে, 95টা কমেন্ট যেন একসাথে আসে। এই ব্যাপারটা যেন আমি দেখতে পাই যে 95 যা পোলাপন ক্লাসে আসে, 95টা কমেন্ট একসাথে আসে। আর নোট কিন্তু সাথে সাথে তুলতে হবে, যেহেতু বোর্ডে ক্লাস অথবা রেকর্ড ক্লাস দেখে তুলে নিতে হবে। আর 120 শেয়ার হইলে আমি ক্লাসটা রাখবো, 120 প্লাস শেয়ার হইলে ক্লাসটা ইনশাল্লাহ থাকবে। আশা করি 10কে উপলক্ষে ক্লাস, সুতরাং তোমাদের এটা আসলে রাখা উচিত। শেয়ার করে নিজের টাইমলে 10কে স্পেশাল ক্লাস, ফিজিক্স হান্টার্সের একটা পোস্ট তোমার টাইমলাইনে থাকলো, তো এটা আসলে রাখা উচিত আমি মনে করি। এটার অ্যান্সার কত হবে সবাই অ্যান্সার দাও। এই যদি রুট লিখতে সমস্যা হয় ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে এটার অ্যান্সার হবে দেখো এই যে এইটার অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, উপরেরটা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে রুট ওভার কত? এফ, রুট ওভার এফ। তাহলে এই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 6x dx, 6x প্লাস সি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, ভেরি গুড। তারিন সানজিদা, রাইসা হক, তমা, শ্রীনিত্য, বেলা, মাহফুজ, হ্যাঁ রুটের ভিতরে যা লেখছেন তাই। হ্যাঁ, লিখতে না পারলে এটাই করতে হবে। তাইরুন্নেসা নাইমা, গুড। নমিতা ঘোষ, সামান্তা, তাজনিন তিশা, সরি। তাহলে 1 নাম্বার টাইপ সবার জগজগা ফকফকা কিনা। আমি যুগজীকরণের যদি 30টা টাইপ পড়াই বা 25টা টাইপ পড়াই, এই 25টা টাইপের ভিতরে তুমি যতটুকু কমন পাওয়ার পাবা ইনশাল্লাহ। কারণ আমার যুগজীকরণ অনেক বড় চ্যাপ্টার, এটাকে আমার এত কঠিন করে শেখার কিছু নাই। আমার নিজের যতটুকু লাগে এইটুকু শিখলে এনাফ। তাইলে তোমার কাজ হচ্ছে রেগুলার ক্লাসটা করা আর নোট করা, সুন্দর করে নোটটা গ্রুপে দেওয়া। আর অবশ্যই ক্লাস শেষে নোটটা 2 বার পড়বা, 2 বার। আচ্ছা, ক্লিয়ার? জগজগা ফকফকা ক্লিয়ার। টাইপ 1 গেল। আচ্ছা, এখন যদি আমি এই সেম কোশ্চেনটাকেই দেখো, এই যে ddx অফ 2 রুট সাইন এক্স, এই সেম বিষয়টাকে আমি জাস্ট সামনে একটা 2 লাগাই দিছি, একটা 2। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত হয় দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে রুট ওভার সাইন এক্স আর উপরে হচ্ছে কজ এক্স, এই জায়গায় আর 2 নাই, এখন যদি তুমি ইন্টিগ্রেশন অফ 1 নাম্বার কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ রুট ওভার সাইন এক্স
উপরে দিলাম cos x dx। তাহলে এইটার অ্যান্সার আমি এখন কত পাবো? এই যে 2 রুট সাইন এক্স, নিচে যে 2টা আমার ভাগ ছিল, এই যে আগের কোশ্চেনে এই জায়গায় 2 ছিল, এখন 2টা নাই, তাহলে এই 2টা আমার অ্যান্সারে চলে আসবে এখন 2 রুট সাইন এক্স, 2 রুট সাইন এক্স প্লাস কত? সি, প্লাস সি। আচ্ছা একটু ঝাপসা হয়েছে, ব্লার হয়ে গেছে, হ্যাঁ একটু ব্লার হয়ে গেছে, ব্লার 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 আমি দেখতেছি। নেটওয়ার্ক ডিস্টার্ব করলে আমাদের খুব ঝামেলা লাগে, নেটওয়ার্ক ডিস্টার্ব করলে একটু বিরক্ত লাগে। হ্যাঁ আচ্ছা ওয়েট করো, সমস্যা নাই, ব্লার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ব্লার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ওয়েট করো। হ্যাঁ ঠিক হচ্ছে একটু একটু। ঝাপসা মনে হয়, আবার বোঝাচ্ছি, ব্লাডটা ঠিক হোক, আবার আমি বোঝাচ্ছি, সমস্যা নাই। নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে। আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে মোটামুটি, তাই না? এখন মোটামুটি হচ্ছে, ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আবার কন্টিনিউ করি। আমরা বলছি যে মোটামুটি কম কম করে পড়বো। ক্লাসে একটু নেট ঝামেলা হয়েছে দেখে চলে গেছে সবাই, নেট ঝামেলা হলেই চলে গেছে। তাহলে ব্যাপারটা তোমরা যদি চলে যাও তাহলে কিভাবে পড়াবো বলো? আচ্ছা এখন ঠিক আছে, দেখো এই যে 2 রুট সাইন এক্সকে এখন ডিফারেন্সিয়েশন করছি, তাহলে cos x বাই কত আসছে? রুট সাইন এক্স। 2 রুট সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে রুট সাইন এক্স, কারণ এই যে এই জায়গায় একটা 2 আর এই উপরে 2 কাটা যাবে, তাহলে আমি এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, দেখো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আচ্ছা এইটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো? এই যে আগের সমীকরণে 2 দিয়ে ভাগ ছিল, এই 2টা নাই, তাহলে আমি ফর্মুলা লিখবো, ফর্মুলা রুট ওভার এফ আর উপরে এফ ড্যাশ ডিএক্স, তাহলে এটা ইকুয়াল টু পাবো রুট ওভার এফ প্লাস কত? সি। এখন সামনে একটা 2 দিতে হবে, এখানে লেখো ফর্মুলা টু। ঠিক হয়েছে, কিন্তু ঠিক হওয়ার কারণে তোমরা তো চলে গেছো প্রায় সবাই, 71 জনে চলে আসছো, 90 প্লাস 96 জন ছিল। তো এই ধরনের ক্লাস করে লাভ নাই, যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে কিছু শিখতে পারবে না। এই চলে যাও দেখি তো, ক্লাসগুলো অফ করে দেই, কারণ একটা ক্লাস নিতে কিন্তু অনেক মানে কষ্ট হয়, বা হচ্ছে যে আমি এখনও রাতের খাবার খাই নাই, তোমাদের জন্য মেইনলি হচ্ছে কতটা ডেডিকেশন থাকলে আসলে ক্লাসগুলো নেওয়া যায়, বা কতগুলা ক্লাস নিছি তোমরা নিজেরাই জানো। টার্গেট ক্লাস নিছি, ম্যাথের ক্লাস নিছি, তারপরে লাকি 7 টাইপ নিছি, তো অনেক ক্লাস কিন্তু নিছি আসলে, এই প্রচুর ক্লাস। এই ক্লাসগুলো কেউ করলে আসলে তার অনেক কভার হয়ে যাওয়ার কথা, প্রায় 70-80% কভার হয়ে যাওয়ার কথা। আচ্ছা তাহলে এখন দেখো ফর্মুলা হচ্ছে এই যে 1 নাম্বার কোশ্চেন, এটা লিখবা ফর্মুলাতে। এখন যদি ওই সেম কোশ্চেনগুলো আমি দেই, কোশ্চেন নাম্বার 2 আমি যদি জাস্ট হচ্ছে শিখার জন্য এই জায়গায় কোশ্চেন দিচ্ছি, তাহলে এই জায়গায় দিলাম রুট ওভার সেক এক্স, এই জায়গায় দিলাম সেক এক্স টেন এক্স, একই ধরনের এক্সাম্পল দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, ডিএক্স। এখন অ্যান্সার কত হবে বলো? এখন তাহলে এটার অ্যান্সার কত হবে? ঝটপট অ্যান্সার দিবা। থ্যাংক ইউ ভাইয়া। উম্মে নাফিসা রেগুলার ক্লাস করে মোটামুটি, আমি দেখি রেগুলার যারা ক্লাস করে এদেরকে আমি মোটামুটি চিনি, অনেকরে এখন চিনি। সেই ক্ষেত্রে হচ্ছে রেগুলার ক্লাস করলে তুমি এই বিষয়গুলো হচ্ছে ইজিলি অনেক কিছু শিখতে পারবা। ফ্রি জিনিস কদর করতে শিখো। 2 রুট, একটা 2 সামনে চলে আসবে, আর কিছুই না। 2 রুট সেক এক্স, এটা প্লাস কত? সি, এটা প্লাস সি।
তাহলে 3টা করে আমরা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে 3 নাম্বার প্র্যাকটিস যদি আমি দেই, 3 নাম্বার প্র্যাকটিস দিলাম, সাপোজ এই জায়গায় হচ্ছে, এই জায়গায় দিলাম কত, এই জায়গায় দিলাম হচ্ছে এক্স কিউব দিলাম, এক্স কিউব, এই জায়গায় 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল কত হবে তাহলে বলো, ইকুয়াল কত হবে? জটপট অ্যান্সার দিবা, সবাইকে অ্যান্সার করতে হবে। যারা ক্লাসে আছি সবাই কাইন্ডলি, যারা ক্লাসটা এখনও মানে নতুন জয়েন করছো শেয়ার করে দাও, আর সবাই একটু রিয়াক্ট দিয়ে দাও যাতে হচ্ছে সবাই টাইম লাইনে ক্লাসটা পৌঁছায়। সবার টাইম লাইন যুগজীকরণের আমরা ধারাবাহিক ক্লাসগুলো তখনই নিব যদি তোমাদের উপস্থিতি ভালো থাকে, যা ধারাবাহিক ক্লাস কিন্তু হবে বলছি। তাইলে দেখো এই যে অ্যান্সার হবে 2√x কিউব, 2√x কিউব প্লাস কত, সি, প্লাস সি, 2√x কিউব প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। x⁵ কীভাবে হয়, x⁵ কীভাবে হয়? ফাহমিদা আক্তার মিথুন, x⁵ হবে না। ভাইয়া 3 হবে, আমি তো 3 দিছি, এটা এক্স কিউব, হ্যাঁ 2x কিউব প্লাস সি, 2x কিউব প্লাস সি, গুড। তাহলে আমাদের টাইপ 2 সবার ক্লিয়ার কিনা, টাইপ 2 সবার ক্লিয়ার কিনা জানাও, টাইপ 2 সবার ক্লিয়ার হয়েছে কিনা জটপট জানাও, সবার ক্লিয়ার হয়েছে কিনা টাইপ 2। আমরা এখন টাইপ 3-তে যাব, ফর্মুলা 3, টাইপ 3 ফর্মুলা 3 আমরা হচ্ছে খুব সুন্দর করে গুছানোভাবে অল্প অল্প পড়বো, যাতে আমার এটা অনেক দিন লাস্টিং করে। কারণ আমি যুগজীকরণ অনেকের কাছেই কঠিন একটা বিষয়, আমি এটাকে মোটামুটি সহজভাবে কতটা বোঝানো যায় এই ব্যাপারটার জন্যই কিন্তু তোমাদের এখানে ক্লাসটা নেওয়া। ঠিক আছে, ক্লিয়ার, গুড, ক্লিয়ার। এখন টাইপ 3 দেখো, টাইপ 3 সাপোজ আমি এই জায়গায় দিলাম, দেখো এই জায়গায় দিলাম ddx, এখানে দিলাম হচ্ছে ddx অফ লন এক্স স্কোয়ার, সাপোজ লন এক্স স্কোয়ার দিলাম, লন এক্স স্কোয়ার, এটা ডিএক্স করবো, দেখো এইটা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এই লন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমার প্রথমে আসবে 1/x স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কত, 2x। ঠিক আছে, তাহলে দেখো এই যে লন এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত আসতেছে দেখো, তাহলে এই জায়গায় আসতেছে 2/x, লন এক্স স্কোয়ার, তাহলে 1/x স্কোয়ারকে আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসতেছে, 2/x। ক্লিয়ার। আচ্ছা, গুড। তাহলে এখন দেখো তাহলে আমি যদি এইখানে যদি আমি এক্সেস এই 2/x এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি dx, তাহলে কত আসবে, লন এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ঠিক আছে কিনা দেখো, 1/x স্কোয়ার 1/2x, তাহলে 2x দিলাম, তাহলে এখানে x কাটা x/2/x, তাহলে দেখো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি কত আসবে, লন এক্স স্কোয়ার আসবে, লন এক্স স্কোয়ার। নেটের অনেক সমস্যা, নেট কই সমস্যা করতেছে দেখি, এই নেট কি ঝামেলা করে, না নেট ঠিকই আছে, নেট কি তোমাদের এখানে সমস্যা করতেছে, ব্লার দেখা যাচ্ছে এরকম জানাও তো, আমার এখানে তো ঠিকই দেখতে পাচ্ছি আমি, তোমাদের এখানে কি অবস্থা? ক্লিয়ার আছে, তাহলে তো ক্লিয়ারই আছে, ক্লাস তাও ব্লার দেখাই কেন? আচ্ছা, ক্লিয়ার আছে, এই সবই ক্লিয়ার আছে, ঠিক আছে, শুধু ব্লার এটা বলবো না। এই ব্যাপারটা দেখো,
হ্যাঁ প্রবলেম নাই, ঠিক আছে, নেট প্রবলেম ভাই আমাদের, হ্যাঁ নেট প্রবলেম। তাহলে এই ব্যাপারটার যদি আমি এইভাবে একটু ভাঙায় লিখি, দেখো আমি এই 2/x না লিখে ডিরেক্টলি লিখলাম এই 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই বিষয় পর্যন্তই সাপোজ তুমি রাখো, হ্যাঁ এই বিষয় পর্যন্তই রাখো। তাহলে আমি যদি এই যে এই জায়গায় আমি যদি দেই, এখন আমি যদি সাপোজ তোমাকে 2x ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার, নিচে যেটা আছে উপরে তার অন্তরীকরণ, তাহলে এটার অ্যান্সার কি হবে লন এক্স স্কোয়ার। তাহলে নিচে যেটা আছে এইটার অন্তরীকরণ কত উপরে, তাহলে অ্যান্সার হবে লন এফ। তাহলে ফর্মুলা লেখো, নিচে হচ্ছে এফ, উপরে হচ্ছে এফ ড্যাশ ডিএক্স, এইটার অ্যান্সার হবে তোমার লন এফ ড্যাশ লন এফ প্লাস সি, এইটা ফর্মুলা লেখো। তাইলে এই যে আমরা একটা অন্তরীকরণ থেকে আমরা যুগজীকরণের ফর্মুলা বের করতেছি, আমরা কিন্তু পুরাটাই অন্তরীকরণ পড়তেছি, আমি কিন্তু যুগজীকরণ পড়াচ্ছি, ব্যাপারটা এরকম না, অন্তরীকরণকে যুগজীকরণে কাজে লাগাচ্ছি, এটাই। তাহলে ফর্মুলা দেখো, নিচে যেটা আছে উপরে যদি ওইটার অন্তরীকরণ হয় তাহলে অ্যান্সার হবে লন এফ। এখন যদি তোমাকে আমি, এটা একটা কোশ্চেন, এই যে দেখো এক্স স্কোয়ার উপরে 2x, তাহলে অ্যান্সার কত হয়েছে লন এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে আমি যদি এরকম তোমাকে দেই, নিচে দিলাম সাইন এক্স, উপরে দিলাম কজ এক্স, এই জায়গায় দিলাম হচ্ছে ডিএক্স, তাহলে অ্যান্সার কত হবে, এখন জটপট বলবা, ফর্মুলা লেখা আছে, ওই যে ফর্মুলা নিচে যেটা আছে ওইটার উপর অন্তরীকরণ যদি উপরে হয় তাহলে অ্যান্সার হবে কি লন এফ প্লাস সি, জটপট অ্যান্সার দাও, ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে 75, এরকম হইলে তাহলে কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না, আগেই বলছি। আর একটু হচ্ছে রিয়াক্ট দিয়ে জানাবা যারা ক্লাসটা শেয়ার করো নাই, মাত্র 73 শেয়ার হয়েছে, মাত্র 73 শেয়ার, আমি বলছি 120 প্লাস শেয়ার না হলে কিন্তু ক্লাস থাকবে না। আচ্ছা, লন সাইন এক্স, গুড, ভেরি গুড, এই তিসি আমি মুন তমা বেলা তানজিনা, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে লন সাইন এক্স প্লাস সি, লন সাইন এক্স প্লাস কত সি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এইটা হচ্ছে আমার এইখান থেকে অ্যান্সার হচ্ছে কত লন সাইন এক্স প্লাস সি। এরপরে এটা 2 নাম্বার কোশ্চেন গেল। কোশ্চেন যদি 3 আমি 3টা করে প্র্যাকটিস করব বলছি, তাহলে কোশ্চেন 3 এই জায়গায় দিলাম আমি হচ্ছে কত, দিলাম হচ্ছে tan x, এই জায়গায় দিলাম হচ্ছে সেকা স্কোয়ার এক্স, এই জায়গায় দিলাম হচ্ছে ডিএক্স, তাহলে অ্যান্সার কত হবে বলো, জটপট আনসার দাও। নিচে যে থাকবে উপরে যদি তারই অন্তরীকরণ থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা লন tan x, গুড, ভেরি গুড, এই যে লন tan x প্লাস কত সি, তাহলে 3টা টাইপ পড়ছি, 3টা টাইপ আমাদের মনে হয় না কারো সমস্যা হবে, 3টা করে প্র্যাকটিসও দিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে সমস্যা না হয়। তাহলে এই যে টাইপ 3 ফর্মুলা 3 আমি ক্লিয়ার কিনা জানাবো, টাইপ 3 ফর্মুলা 3 ক্লিয়ার কিনা এটা একটু জানাবো, সবাই একটু কাইন্ডলি নোটটা লিখে নিও, গুড, সবাই ভালো মতো কমেন্ট করতেছে, সবাই বুঝতেছি ক্লাস, আমরা যদি বুঝে থাকি একটু জানাবো, রিঅ্যাক্ট দিয়ে কমেন্ট করে জানাবো যে বুঝতেছি। টাইপ 3 এটাতে যাওয়ার আগে আমি একটা প্র্যাকটিস দিব, দেখো এই যে আমি সাপোজ এই কোশ্চেনটা বিএস এমআরএসটি 19-20 আসছে, বিএস এমআরএসটি 19-20, BSMRSTU 19-20 একটা ইউনিট আসছে, এটা কিন্তু যুগজীকরণ আসছে, তাই এটার অ্যান্সারটা কত হবে বলো, এখন এইটার অ্যান্সারটা কত হবে, তাইলে একটু অ্যান্সার দাও, রেকর্ড রাখবেন প্লিজ, রেকর্ড রাখবো যদি 120 প্লাস শেয়ার হয়, মাত্র 73টা হয়েছে, বাকিটা তোমাদের দায়িত্ব। আসলে তোমরা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও, যারা ক্লাসটা নতুন জয়েন করছো, শেয়ার করলে হচ্ছে আমি বলছি যে সবাই যাতে দেখতে পারে ক্লাসগুলো, আমরা রেগুলার আবার শুরু করব। লাকি 7 টাইপের ক্লাস আমি এখনও শুরু করি নাই, তোমাদের উপস্থিতি দেখব, তোমরা রেগুলার কতটা অ্যাক্টিভ থাকো, তারপরে আমরা লাকি 7 টাইপ নিব, কারণ লাকি 7 টাইপ মেইনলি আমার প্রাইভেট ব্যাচের মতো করেই, মোটামুটি বলতে পারো যে 70% আমি প্রাইভেট ব্যাচের মতো করেই হচ্ছে পড়ায় দিই, এই কারণে ওই ক্লাসটা 2 root x দেখো এটা কিন্তু কোন ফর্মুলাতে পড়ছে, এই যে ইন্টিগ্রেশন অফ √f উপরে হচ্ছে f ড্যাশ এটার dx, তাহলে আমি আনসার শিখছি 2 root f, তাই না, এটাই কিন্তু শিখছি, এটা BSMRST-তে আসছে। তাহলে আমার কাজ হচ্ছে দেখো x কে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, এটার অ্যান্সার হচ্ছে 2 root x প্লাস c, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। BSMRST 19-20 আসছিল, আমাদের মোটামুটি সহজ কোশ্চেনগুলোই আসে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসছে এই 19-20 এইবার,
এইবার ইন্টিগ্রেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনটা আসছে এটা একটু যদি লিখি, এটা যদি লিখি তাহলে এরকম ছিল ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটার অ্যান্সার কত? এইটার অ্যান্সার কত? দেখো আমরা যদি ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি, এই ট্যান ইনভার্স এক্স এইটাকে যদি হচ্ছে আমি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে ট্যান ইনভার্স এক্সকে অন্তরীকরণ করব, তাহলে দেখো কত আসে 1/1 প্লাস ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্সকে যদি অন্তরীকরণ করি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার কত 2x। এখন আমি যদি এই অপশনটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করি, দেখো 1 এখানে আমি ভাগ করে দিলাম, এটাকেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে কী করে দিলাম না ভাগ করে দিচ্ছি, দেখো তাহলে আমি এই জায়গায় লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এই জায়গায় কত লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, এইটা কিন্তু লিখতে পারি যদি আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে কী করে দিই ভাগ করে দিই, ভাগ করলে আমি কিন্তু লিখতে পারি 1 প্লাস কত 1 প্লাস ই টু দি পাওয়ার। তাহলে দেখো এই বিষয়টাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে অ্যান্সার হচ্ছে ট্যান ইনভার্স কত ই এক্স, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও? ক্লিয়ার কিনা জানাও? এই বুঝছো কিনা কমেন্ট পাচ্ছি না আমি। ক্লিয়ার। তাহলে আমরা টাইপ 4-এ যাব। হ্যাঁ, টাইপ 4 ফর্মুলা 4। এখন একটা ব্যাপার দেখো, একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ধরো তুমি এই জায়গায় লিখলাম 4x, এই জায়গায় লিখলাম 4x মাইনাস 3 টু দি পাওয়ার 7, এইটার ডিএক্স করব। এইটার যোগজীকরণ কত হবে? এইটার অ্যান্সার দেখো আমি খুব চমৎকারভাবে 1 সেকেন্ডে এটার উত্তর বের করা যায়। তাহলে দেখো এই ব্যাপারটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করতে চাও তাহলে তোমার একটা স্পেশাল ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? তুমি এই জায়গায় যা আছে লিখবা 4x মাইনাস 3 পাওয়ার যা আছে, তাহলে আমি এই জায়গায় ফর্মুলা যদি লিখি, এই জায়গায় যদি আমি ফর্মুলাটা আগে লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। যে ফর্মুলা হচ্ছে ax প্লাস মাইনাস b, ax প্লাস মাইনাস যে কোনো কিছু থাকতে পারে, প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, এটার যদি n থাকে dx, তাহলে এইটার ইন্টিগ্রেশন কিভাবে করব? এটার ইন্টিগ্রেশনটা করব ax প্লাস মাইনাস b টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে হচ্ছে এই a ইন্টু n প্লাস 1, ক্লাস কোথায় গেল আমার ফোন থেকে? আচ্ছা, এক বেশি হবে। হ্যাঁ, গুড। তাহলে দেখো এই যে এইখানে হচ্ছে, তাহলে আমার অ্যান্সার হবে এই জায়গায় 8 দিব। n যা আছে, n এর মান আছে 7, তাহলে আমি দিব কত বলো? 8 দিব, 8। তাহলে দেখো 4x মাইনাস 3 টু দি পাওয়ার কত 8, আর এই জায়গায় গুণ করব এই যে x এর যে সহগ আছে 4, এটার সাথে গুণ করব 7 প্লাস 1 মানে কত 8 গুণ করবো, এক বেশি, তাহলে 7 গুণন 8। তাহলে দেখো আমার অ্যান্সার আসতেছে কত? এই যে 4x মাইনাস 3 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই হচ্ছে কত 4, এটা 32, এত প্লাস কত সি, এত প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এইটাই হচ্ছে এখানে অ্যান্সার 4x মাইনাস 3 টু দি পাওয়ার 8, আর এখানে হচ্ছে আমাদের কত প্লাস সি। তাহলে আমি যদি এখন এই জায়গায় তোমাকে দিলাম, এই জায়গায় দিলাম 2x প্লাস 4 টু দি পাওয়ার 5, এইটার অ্যান্সার কত হবে বলো, ঝটপট বলবা। 2x প্লাস 4 dx, এইটার অ্যান্সারটা কত হবে? অ্যান্সার কত হবে? ফর্মুলা কিন্তু লেখা আছে, কত হবে ঝটপট জানাও। এটার অ্যান্সার কত হবে? 2x প্লাস 4 টু দি পাওয়ার 5 dx, 2x প্লাস 4 টু দি পাওয়ার 5 dx, এইটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে একটু জানাও। গুড। 2x প্লাস টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার নিচে হচ্ছে 12 হবে। গুড। এই যে অনেকেই পারতেছো, মা ফুস্তো, মা বেলা নুসরাত নিশাদ, ভেরি গুড। তাহলে এই জায়গায় হচ্ছে আমার অ্যান্সার হবে জাস্ট যা আছে 2x প্লাস 4 আছে লিখলাম, উপরে পাওয়ার হবে 6 আর নিচে হবে আমি 2 এর সাথে গুণ করব 6 কে, তাহলে 6 দোকানে কত হয় 12 প্লাস এই জায়গায় কত সি,
লাস্ট সি। ভেরি গুড। দুলা শাহ, তাহিরুন্নেসা নাইমা, রিয়া, সুমাইয়া খান, শ্রীনিত্য, উৎস, সামান্তা, তানজিন তিশা, উম্মে নাফিসা, মুশরিফা মনুন। ভেরি গুড, সবারটাই ঠিক আছে, সবারটাই ঠিক আছে। তাহলে এই জায়গায় অ্যান্সারটা হচ্ছে আমার। এখন যদি 3 নাম্বার প্র্যাকটিস দেয়, এটা 2 নাম্বার প্র্যাকটিস ছিল, তাহলে আমি এখন 3 নাম্বার 3টা করে প্র্যাকটিস করব বলছি প্রত্যেকটা টাইপে। তাহলে 3 নাম্বার প্র্যাকটিস হচ্ছে, আমি যদি লিখি, আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলা খাতায় সাথে সাথে তুলে নাও। অবশ্যই নোটটা গ্রুপে পোস্ট করতে হবে। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি লাকি 7 টাইপ নিব। ক্লাসটা এখনও যারা শেয়ার করো নাই, কাইন্ডলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর হচ্ছে গ্রুপের মেম্বার আমাদের হচ্ছে ইনশাল্লাহ 10কে হয়েছে, আরও সামনে হবে। আর গ্রুপটা তোমাদের, আমি আগেও বলছি, এই গ্রুপ কিন্তু তোমাদের তোমাদের সবার। আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, তোমাদের কাছেই সব। আর তোমরা না থাকলে এই গ্রুপ আসলে কিছুই না, তোমরা আসো বলে এই গ্রুপ। আর গ্রুপ বলতে আমরা জাস্ট পড়াশোনার জন্য, আমরা কিন্তু এই গ্রুপে অন্য কিছু বিনোদন হয়, মাঝে মাঝে বিনোদন হয়, বা হচ্ছে আমরা স্টাডি হচ্ছে রিলেটেড ক্লাস নেই। এই যে বিষয়গুলো থেকে কিছু দরিদ্র স্টুডেন্ট হেল্প পায়, এই যে কিছু দরিদ্র স্টুডেন্ট হেল্প পায়, এই বিষয়টা কিন্তু তুমি ইনভাইট দিলে, কাউকে যদি ইনভাইট দাও, সে যদি হেল্প পায়, এই ব্যাপারটা থেকে অবশ্যই তুমি বেনিফিটেড হবা। সে হেল্প পাইলে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই কি করবে, সে যদি হেল্প পায় তাহলে সেই ক্ষেত্রে তুমিও কি পাবা, অবশ্যই বেনিফিট পাবা। আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাসগুলো এই কারণেই নিচ্ছি, অনেকের কিন্তু আর্থিক সমস্যা আছে, তারা কিন্তু ক্লাসগুলো করতে পারে না, স্টিকার দিও না, হ্যাঁ স্টিকার দিও না। তাইলে এই জন্যেই কিন্তু ক্লাসগুলো নেওয়া। তাইলে গ্রুপটা কাদের বলো, এক বাক্যে বলতে হবে, গ্রুপটা কাদের, গ্রুপে কাজ কাদের, দায়িত্ব কাদের, সব কাদের, বলো 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 বলো। তাহলে 3 নাম্বার কোশ্চেন প্র্যাকটিসটা লিখে দেই, তোমরা বলতে থাকো গ্রুপ কাদের। আর গ্রুপের দায়িত্বও কাদের, দায়িত্বও হচ্ছে তোমাদের, আমাদের আমাদের আমাদের। গুড, এই যে সবাই বলতেছে আমাদের, হ্যাঁ গ্রুপটা হচ্ছে তোমাদের। এরপরে তাহলে লাস্ট কোশ্চেন দিলাম, 3x - 5 টু দি পাওয়ার দিলাম আমি এই জায়গায় কত, 8, এটার dx। তাহলে অ্যান্সার কত হবে বলো, এটার অ্যান্সার কত হবে? 3 নাম্বার প্র্যাকটিস। অনেক নেট বাজে থাকলে তো আসলে কিছু করে নাই। আমাদের এখানে নেট ভালো আছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ আমাদের সবার গ্রুপ, সুতরাং গ্রুপে অ্যাক্টিভ থাকা, ক্লাসগুলা রেগুলার করা, আর গ্রুপের জন্য যতটা হচ্ছে কন্ট্রিবিউট করা যায়, মানে যতটা তুমি ইনভাইট শেয়ার করতে পারো, তোমার লিমিটেশন যতটুকু আছে এইটুকু তুমি করবা, এটা তোমার দায়িত্ব, এইটুকু তোমার দায়িত্ব। গ্রুপ থেকে তুমি যদি গ্রুপের জন্য কিছু করো, গ্রুপও তোমার জন্য অবশ্যই কিছু হেল্পফুল করবে। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে কি, যা আছে লিখবো, এইটার পাওয়ার 9 আর 3 নং 27 প্লাস কত সি, 3 নং 27 প্লাস হচ্ছে সি। 9 অ্যান্সার কিভাবে হয়, উৎস নিচে 9 হবে না, নিচে হচ্ছে 3 নং 27। আরেকজন বলছে 3 8 24 কেন হবে, এই 3-এর সাথে গুণ করব, 8-এর সাথে 1 যোগ, 3 8 24 না, এই জায়গায় 9 হবে 27। তাহলে 3 নং 27 24 হবে না। ভেরি গুড। তাহলে 4টা টাইপ পড়ছি, 4টা টাইপ আমাদের সবার ক্লিয়ার কিনা জানাই, সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাই। আমরা 5 নাম্বার টাইপে যাব, আমরা এখন 5 নাম্বার টাইপে যাব। ফর্মুলা 5 আমরা 1 ঘন্টা করে যতটুকু পড়া যায় ততটুকুই পড়বো ইনশাল্লাহ। এই জায়গায় হচ্ছে ফর্মুলা 5, যতগুলো টাইপ আমরা পড়তে পারি। তাহলে ফর্মুলা 5 আর এখানে টাইপ 5, ক্লিয়ার গুড। তাহলে এখন দেখো ফর্মুলা 5-এ আমি যাওয়ার আগে একটা ডিফারেন্সিয়েশন লিখতে চাই। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আমি এই জায়গায় যদি লিখতে চাই dx, দেখো তাহলে এই জায়গায় আমি হচ্ছে লিখলাম tan x³ ডিভাইডেড বাই লিখলাম কত 3, tan x³ ডিভাইডেড বাই 3। হ্যাঁ ঠিক আছে, জগজগা ক্লিয়ার। তো এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, আমি ডিফারেন্সিয়েশন দিয়ে ইন্টিগ্রেশনে আসবো বলছি। তাহলে tan x³ বাই 3, তাহলে 1/3 এখানে আমার থাকলো, ঠিক আছে 1/3 থাকলো। tan x³ এর জন্য tan কিউব x, tan x³ না tan কিউব x। তো এই tan কিউব x কে যদি অন্তরীকরণ করো, আগে হচ্ছে 3 কত আসে tan স্কোয়ার, 3 tan স্কোয়ার x। এরপরে যদি হ্যাঁ তাহলে হচ্ছে 1/3 আমি রাখলাম এই জায়গায়। এরপর হচ্ছে 3 tan স্কোয়ার x। এখন tan স্কোয়ার x কে যদি তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে আনসার আসতেছে কত ইন্টু সেকা স্কোয়ার x।
এটাই হচ্ছে আমার কি আসতেছে, রেজাল্ট আসতেছে। আমি যদি tan কিউব এক্সকে ডিফারেন্সিয়েশন করি, এই থ্রি কাইটা দাও, তাহলে তোমার রেজাল্ট আসতেছে tan স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে কি সেকা স্কোয়ার এক্স। এখন ব্যাপারটা দেখো, তাহলে তুমি ফর্মুলা লেখো, এই যে ডিফারেন্সিয়েশন শিখে গেছো, ফর্মুলা লেখো। তাহলে তুমি যদি এইটাকে ইন্টিগ্রেশন করো, দেখো tan স্কোয়ার এক্স ইন্টু সেকা স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, আমি ওই যে ওইটা পাবো, উপরেরটা পাবো, তাহলে আমার অ্যান্সার হচ্ছে tan কিউব এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত 3 এটা হবে। তার মানে ফর্মুলা কি লিখবো, দেখো ফর্মুলা হচ্ছে তাহলে আমাদের কত, f টু দি পাওয়ার n দিলাম, এই জায়গায় আবার f এর অন্তরীকরণ, এই জায়গায় দিলাম f ড্যাশ dx। তাহলে এইটার অ্যান্সার হবে, উপরে হবে f এর n এর চাইতে এক বেশি পাওয়ার, নিচে হবে n প্লাস ওয়ান। ব্যাপারটা খেয়াল করো ভাই, প্রথমে হচ্ছে f টু দি পাওয়ার n, একটা ফাংশনের পাওয়ার আছে n, আর এই পাশে হবে দেখো tan x কে ডিফারেন্সিয়েশন করলে সেকা স্কোয়ার হয়। তাহলে এটার অ্যান্সার হবে এই tan এর পাওয়ার 2 থেকে 3 হবে, আর নিচে হবে 2 প্লাস 1 n প্লাস 1। tan এর পাওয়ার যদি n হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এখন যদি তোমাকে আমি দেই এই জায়গায়, আমি যদি এখন তোমাকে, এটা অনেক জায়গায় আসছে এই কোশ্চেনটা ভাই, কাইন্ডলি সাল সহ লিখে রাখবা। এই জায়গায় আমি দিলাম হচ্ছে কত, sin টু দি পাওয়ার 7x ইন্টু cos x dx। এটার অ্যান্সার কত হবে বলো? হিউজ টাইম এই কোশ্চেনটা আসছে, কোশ্চেন ব্যাংক খুললে দেখবা এই কোশ্চেনটা অনেক জায়গায় অসংখ্যবার আসছে, অসংখ্যবার। অ্যান্সার কত হবে? মাহফুজা নাই রে, মাহফুজ, সুমনাও নাই আমার ক্লাসে, সুমনা নাই, খুব কষ্টের বিষয় রে। সুমনা ছাড়া কি ক্লাস নেওয়া যায় আসলে? এটা হচ্ছে, তোমরা যদি একটা সুমনা ম্যানেজ করে না নিয়ে আসো। দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যান্সার কত হবে বলো, জটপট অ্যান্সার দাও। এটার অ্যান্সারটা কত হবে? sin টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8। গুড, কে বলছে? মুশরিফা মুনমুন। হ্যাঁ, sin টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই হচ্ছে কত হবে তাহলে? এই যে দেখো sin টু দি পাওয়ার n, sin টু দি পাওয়ার হচ্ছে এই জায়গায় n ইন্টু এইখানে sin x এর অন্তরীকরণ, মানে sin x এর অন্তরীকরণ কত? cos x। তাহলে অ্যান্সার হচ্ছে sin এর পাওয়ার কি হবে? এক বেশি হবে। তাহলে এই জায়গায় আমি দিব sin টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই কত? 8 প্লাস সি। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। গুড, এই তো সবাইকে অ্যান্সার করতে হবে। আমি বলছি এই যে ক্লাসে 70টা কমেন্ট যেন একসাথে পাই, মাত্র 70 জন আসো। আমি আগেই বলছি 70-80 জন ক্লাস করো দেখে কিন্তু ক্লাসগুলো নেই না, অফ রাখছি। এই যে প্রাইভেট ব্যাচ শুরু করছি, প্রাইভেট ব্যাচে রেগুলার পড়াচ্ছি, খুব সুন্দর পড়তেছে পোলাপানে, ভর্তিও হচ্ছে, অনেক ভর্তি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট ব্যাচের গুরুত্বটাও থাকে, টাকা দিয়ে পড়লে এটার গুরুত্বও থাকে, ফ্রি ক্লাসের গুরুত্ব একটু কম থাকে, মেইনলি ফ্রি ক্লাসের গুরুত্ব কম। এই কারণে হচ্ছে কোনো জিনিস বাঙালি ফ্রি পাইলে কদর করতে জানে না। অনেক জায়গায় ক্লাস করো ভাই, অনেক গ্রুপ আছে, হিউজ গ্রুপ আছে, মানে ফেসবুক খুললেই গ্রুপের কোনো অভাব নাই। কিন্তু কোয়ালিটিফুল স্টাডি তুমি কয়টা গ্রুপ থেকে পাচ্ছ? কোয়ালিটিফুল স্টাডি বা তোমার যতটুকু দরকার এইটুকু তুমি কোন গ্রুপ থেকে পাচ্ছ, বা তোমার টাইমটা ওয়াস্ট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলোতে খেয়াল রাখতে হবে। তুমি ক্লাস করলা, তোমার টাইম ওয়াস্ট হয়ে গেল, বা ক্লাস থেকে কিছু শিখলা না, এই ব্যাপারগুলো তোমার হচ্ছে, তুমি এখন অনেক সিনিয়র ভাই, অনেক বয়স হয়ে গেছে, 18 বছর ক্রস, 22 বছর। তো ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে শিখতে হবে, যে অনেক গ্রুপ আছে, আমি ক্লাস করি, ফ্রি ক্লাস কোন জায়গায় কতটা ভালো পাচ্ছি, কোয়ালিটিফুল পাচ্ছি, টাইম ওয়াস্ট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। মাথায় রাখলে তুমি হচ্ছে বুঝতে পারবে আসলে যে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। যারা আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করে তাদেরকে দেখবা আমার প্রতিদিন ইনবক্সে জ্বালায় যে ভাই আপনি ফ্রি ক্লাস নেন না কেন, আপনার ক্লাস খুব মিস করি। তাহলে এই যে ব্যাপারটা, আমার প্রত্যেক দিন প্রায় হচ্ছে 10-15 জন মেসেজ দেয়, ভাই আপনি ক্লাস চালু করেন। ক্লাসটা চালু কেন করি না? আমার তো ক্লাস নিলে লস নাই ভাই, লস নাই, কিন্তু হচ্ছে ক্লাস কষ্ট করে নেই। তুমি যদি এইটার হচ্ছে মূল্যায়ন না করো তাইলে আমি তো কষ্ট করে ক্লাস নিব না। কষ্ট করে এই যে প্রাইভেট ব্যাচ চালু করছি, আমার টাকাও আসতেছে, পোলাপান হচ্ছে গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করতেছে। এই যে অনেকেই কিন্তু প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছে, ফিজিক্স ক্লাস একটা প্রাইভেট ব্যাচ শুরু করছি। আর প্রাইভেট ব্যাচে আসবে কারা? যারা হচ্ছে মোটামুটি হচ্ছে একবার এই সমস্যা বুঝে না, বা হচ্ছে আর্থিক প্রবলেম নাই, এরা আমাদের প্রাইভেট ক্লাসেরগুলো করবে। যে আমি হচ্ছে 100-তে 100 পাইতে চাই, 100-তে আমি 100 পাইতে চাই, এদের জন্য প্রাইভেট ক্লাস। আর যারা হচ্ছে না, আমি 100-তে 60 পাইলেই আমার হচ্ছে,
60 পাইলে হচ্ছে আমার মোটামুটি চান্স পাইলেই হবে, টাকা পয়সার অভাব আছে, তারা আমার প্রাইভেট ব্যাচের ক্লাস না করে এই ফ্রি ক্লাসগুলো তারা করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই জন্যে গুরুত্ব করতে হবে, গুরুত্ব দিতে হবে। বাঙালি ফ্রিতে সব চায়, যেমন আমি গপ চাই, হ্যাঁ ব্যাপারটা এরকমই। আচ্ছা আমরা 3 নাম্বার প্র্যাকটিস করবো, এটা 2 নাম্বার করছি, তাহলে আমরা 3 নাম্বার প্র্যাকটিস করব। 3 নাম্বার প্র্যাকটিস নাম্বার হচ্ছে কত? 3, প্র্যাকটিস নাম্বার 3। তাহলে দেখো আমি যদি এই জায়গায় আমি যদি এরকম দেই, কত দিব বলো তোমরা, একটা কোশ্চেন বলো। জি ভাইয়া লাকি 7 টাইপ অনেক, এই লাকি 7 টাইপের ক্লাস যে কতটা মানে যারা মন দিয়ে করে, লাকি 7 টাইপে যে কি পড়ানো হয় এটা শুধু তারাই জানে। একটা অধ্যায়ের 7টা টাইপ। তুমি কি মনে করো ভাই একটা অধ্যায় থেকে 7টা টাইপ ক্লাস করবা আর একটা কোশ্চেন কমন আসবে না? এটা কোনোদিন হয় ভাই? এটা কোনোদিন হয়? 7টা টাইপ যদি তুমি পড়তে পারো একটা অধ্যায় থেকে, যে আমার এই 7টা টাইপ থেকেই কোশ্চেন আসবে, এই 7টা টাইপ আমাকে ভালো করে পড়তে হবে, তাইলে ব্যাপারটা হচ্ছে এই টাইপ ভিত্তিক পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে যেরকম আমরা পড়তেছি, পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, ক্লাস করতেও সুবিধা হয়। ফ্রি ক্লাসগুলো রেগুলার করো, যাদের আর্থিক সমস্যা আর যাদের 100তে 100 পাইতে চাও, ভালো করতে চাও, টপ পজিশন হইতে চাও, মেইনলি ফার্স্ট পজিশন যারা হইতে চাও, টপ পজিশন, তাদের জন্য আমার প্রাইভেট ব্যাচ খোলা আছে, নতুন ব্যাচ শুরু করছি, এটার বিজ্ঞাপন দিয়ে দিলাম আর কি, প্রাইভেট ব্যাচ আর কি। যারা হচ্ছে আসতে চাও যে আমি 100তে 100 পাবো, 100তে 100 রিটেন প্লাস এমসিকিউ, আমি রিটেন প্লাস এমসিকিউ 100তে 100 পাইতে চাই, ফুল মার্কস পাইতে চাই, তাহলে তোমার জন্য প্রাইভেট ব্যাচের ক্লাস খোলা আছে, জয়েন হইতে পারো। নতুন ক্লাস শুরু হয়েছে, মাত্র 5টা ক্লাস হয়েছে, 1 তারিখ থেকে শুরু হয়েছে, 1 জুলাই। এটার জন্য তুমি ক্লাস করতে পারো যদি অনেক বেশি ভালো করার ইচ্ছা থাকে, তাহলে এই ব্যাপারটা হচ্ছে প্রাইভেট ক্লাসের বিষয়। আর এক্সাম ব্যাচ, তোমরা যারা এক্সাম দিতে চাও বা এক্সাম দাও না, এক্সামের ব্যাপারটা নিয়ে একটু বলি। এই ক্লাসে পড়া যায় 5 নাম্বার টাইপে পড়া যায়। শুনো আগে মোটিভেশন শোনো, আজকে মোটিভেশন শুই না একদম কুপায় ফেলাবা, ফাটায় ফেলাবা, গ্রুপে যায়, টেবিলে যায়, যে সুমন ভাই বলে দিছে আজকে হচ্ছে আমি টেবিলে বসে ফাটায় দিব, কুপায় দিব, আজকে ফাটায় দিব, এটা আর হবে না ভাই। তুমি আগে নিজের মন স্থির করো, তুমি কি করতে চাও। হতাশা তোমার মধ্যে আসতে ভর করে, এই ব্যাপারগুলো তো হচ্ছে খুব খারাপ বিষয়। এই এক্সামটা মেইনলি কেন দাও? এক্সাম যদি দাও, তোমার সাপোজ আজকে একটা পরীক্ষা আছে, সাপোজ 10 মার্কসের তোমার একটা পরীক্ষা আছে আজকে, এই 10 মার্কসের পরীক্ষার বিষয়টা থাকলে ভাই আমি সবচেয়ে গাদা স্টুডেন্ট, আমার ভার্সিটির সবচেয়ে গাদা স্টুডেন্ট হচ্ছে বলতে পারো আমি, বা কম পড়ুয়া স্টুডেন্ট, গাদা বললে ভুল হবে, কম পড়ুয়া স্টুডেন্ট, বা আমরা যারা অ্যাডমিশন পড়াই এরা হচ্ছে ভার্সিটির সবচেয়ে কম পড়ুয়া স্টুডেন্ট। তো এদের যদি এক্সাম থাকে, মানে আমার যদি কোনো দিন এক্সাম থাকে, এর পরে অ্যাটলিস্ট হইলেও আমি 1 ঘন্টা পড়তে বসি। জীবনে যদি পড়তে না বসি, এক্সামের আগের রাতে আমি কি করি, 1 ঘন্টা পড়ি, যে না আমার কালকে এক্সাম আছে, এক্সামে ভালো করতে হবে, বা অ্যাটলিস্ট পাস করতে হবে, এই চিন্তাটা করেও আমি 1 ঘন্টা পড়তে বসি। এই কারণে অনেকের পড়াশোনা ধরে রাখতে পারতেছো না বা পড়াশোনা করো না। এই ব্যাপারগুলো হচ্ছে এক্সাম দিবা, প্রচুর এক্সাম দিবা, আমার এখানে এক্সাম দিতে হবে ব্যাপারটা এরকম না, প্রচুর এক্সাম দিতে হবে, তাইলে তোমার পড়াটা অ্যাটলিস্ট, না আমার আজকে এই টপিকের এক্সাম আছে, সাপোজ ফিজিক্সের ভেক্টরের এক্সাম আছে, আমি হচ্ছে ভেক্টরটা খুব ভালো করে পড়বো, আজকে পড়বো। এই যে ভালো করে পড়া, এখানে তুমি ভেক্টর পুরাটা শেষ না করতে পারলেও 50% তুমি শেষ করে পরীক্ষা দাও, সমস্যা নাই তো, তোমার এই 50%ই উপকার। পরীক্ষা না দিলে তোমার এই 50%-এর 1%ও পড়া হবে না, 1%ও পড়া হবে না। তাইলে ব্যাপারটা হচ্ছে, সুমন স্যার কোন ভার্সিটিতে পড়ে? সুমন স্যার বলবো না ভাই, কাইন্ডলি দয়া করে পায়ে পড়ি ভাই, আমি এখনও স্যার হই নাই, এই স্যারের ব্যাপারটা আমার এখনও আসে না। আমাকে সবাই ভাই ডাকে, সুতরাং সবাই হচ্ছে কাইন্ডলি ভাই ডাকবা। স্যার হওয়ার একটা যোগ্যতা লাগে, একটা বয়স লাগে, অ্যাটলিস্ট স্যার কষ্ট করে কেউ ডাকবে না। যারা 9-10-এ পড়ে তারা স্যার ডাকলে সমস্যা নাই, বা তারা স্যার ডাকে, তবে তোমরা অ্যাডাল্ট পোলাপান, তোমার আর আমার বয়সের ডিফারেন্স 3 থেকে 4 ইয়ার, 3 থেকে 4 বছর, 4 বছর। তাহলে এই যে 3-4 বছরে তুমি একজনকে স্যার ডাকতেছো, এটা আমার আসলে পছন্দ না। ব্যক্তিগতভাবে আমি সবার ভাই হয়ে থাকতে চাই। এই যে আমি একটা কথা পছন্দ করি, আমি তোমাদেরই লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, মোর নাম এই বলে খ্যাত হোক, বোর্ড বইরে গেল রে, এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই কি লোক, আমি তোমাদেরই লোক। এই কথাটা কিন্তু অনেক সুন্দর একটা কথা।
সুতরাং কেউ কাইন্ডলি স্যার বলবা না, কেউ কাইন্ডলি স্যার বলবা না। আমি শেকৃবিতে পড়ি, শেকৃবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেনারিতে পড়ি। এটা অনেকে বিশ্বাস করতে চায় না যে অ্যানিম্যাল সায়েন্সে পড়া কীভাবে ম্যাথ ফিজিক্স পড়াই, এটা নিয়ে আমার একটা ডিটেলস পোস্টও আছে। এই কারণে হচ্ছে আমি মোটামুটি মানুষকে অনেক কমই বিশ্বাস করতে পারি। এরপরে আমি আগেও পড়ছি, আরইউতে পড়ছি ম্যাথমেটিক্স নিয়ে, 1 বছর অনার্স করছি ম্যাথমেটিক্সে, হচ্ছে অনার্স করছি 1 বছর, মোটামুটি কিছু শিখছিলাম। কারণ আরইউ এর ম্যাথমেটিক্স কোয়ালিটিফুল ভাই। আমি যদি বলি যে মোটামুটি ডিপার্টমেন্টের মধ্যে কোয়ালিটিফুল ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট যথেষ্ট কোয়ালিটিফুল ম্যাথমেটিক্স। 1 বছর ছিলাম তো, এই কারণে আমি দেখছি যে স্যাররা কিন্তু বিসিএসে অনেকেই আছে যে বিসিএস বোর্ডে ভাইবা বোর্ডে থাকে। এই কারণে হচ্ছে আমার মনে হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর মধ্যে ম্যাথমেটিক্স অবশ্যই একটা কোয়ালিটিফুল এবং অনেক পুরানো ডিপার্টমেন্ট, প্রায় 60 ইয়ার্স মনে হয় বেশি হবে। এই মোটিভেশন অনেক দিলাম, তাহলে এক্সামের ব্যাপারটা শেষ করতে চাই। এক্সামের ব্যাপারটা, এক্সাম তুমি কেন দিবা? তোমার হচ্ছে আগস্টে পরীক্ষা হোক না হোক, অগাস্টে পরীক্ষা হবে না হবে না, এটা তো তোমার হচ্ছে আপাতত তুমি প্রিপারেশন নিতে থাকো। এই এক্সামগুলো রেগুলার দাও, এতে তোমার 1 ঘন্টাও যদি রেগুলার স্টাডি হয় এটাও তোমার অনেক কিছু। যেই জায়গায় এক্সাম দাও, আর আমার এখানে যদি এক্সাম দিতে চাও, আমার এক্সাম ব্যাস মোটামুটি অনেক আগে শুরু হয়েছে, এখন ভর্তি নেই নাই। তবে 13 তারিখ থেকে আমাদের রিভিশন এক্সাম হবে, মানে 2-3টা অধ্যায় মিলে মিলে পরীক্ষা। রিভিশন এক্সাম 13 তারিখ, আর ফিজিক্স হচ্ছে 11 তারিখ। এই 13 তারিখ হচ্ছে ম্যাথ রিভিশন এক্সাম, ফিজিক্স হচ্ছে 11 তারিখ। কেউ যদি পরীক্ষা দিতে চাও রিভিশন এক্সাম, সেই ক্ষেত্রে অনেক স্বল্প মূল্যে, মানে খুব কম ফিতে, ফিটা এই জন্যেই নেই যাতে তোমার গুরুত্ব থাকে। ফিটা জাস্ট নেওয়া হয় যেন তোমার গুরুত্বটা থাকে, এই পড়ার প্রতি গুরুত্বটা থাকে, এই কারণে ফিটা নির্ধারণ। খুব অল্প মূল্যে তুমি এই রিভিশন এক্সামগুলো দিতে পারবা। এই ম্যাথের পরীক্ষা শুরু হবে 13 তারিখ, ফিজিক্সের রিভিশন পরীক্ষা হচ্ছে 11 তারিখ। রিভিশন মানে হচ্ছে ধরো তুমি ভেক্টর, গতিবিদ্যা, এই 2টা অধ্যায় মিলে একটা পরীক্ষা, ভেক্টর, গতিবিদ্যা, ভৌত জগৎ, এরকম 2-3টা অধ্যায় মিলা পরীক্ষা হবে, গ্যাপ থাকবে 1-2 দিন করে। এটা হচ্ছে পরীক্ষার বিষয়। তাহলে যারা আমার এখানে পরীক্ষা না দাও, যেই জায়গায় পারো তুমি পরীক্ষা দিবা, এটা হচ্ছে তোমার মেইন কাজ। কারণ এখন পরীক্ষা দিলে, ওই যে বললাম আমি সবচেয়ে কম পড়ুয়া স্টুডেন্ট, তারপরেও দেখা যায় ভার্সিটিতে পরীক্ষা থাকলে অ্যাটলিস্ট 1 ঘন্টা পড়ি। এই পরীক্ষা থাকলে তোমার এই চাপটা থাকবে যে আমার পরীক্ষা আছে, 1 ঘন্টা পড়তে হবে। এটা হলো পরীক্ষার বিষয়। আর কোর্সের বিষয় বলে দিছি, যাদের হচ্ছে 100-তে 100 পাওয়ার ইচ্ছা, রিটেন প্লাস MCQ, 25-এ 25 পাওয়ার ইচ্ছা, যে কোনো ভার্সিটিতে ফুল মার্কস পাওয়ার ইচ্ছা, আর্থিক সমস্যা নাই, এরা হচ্ছে প্রাইভেট ব্যাচের জন্য আসতে পারো। এখন টাইপ 5-এ যাব। দেখো টাইপ 5-এ যদি যাই, আমি এই জায়গায় লিখলাম e⁻x, এই জায়গায় লিখলাম sin x, আর এই জায়গায় লিখলাম cos x, এটার dx, ঠিক আছে? এইটার dx করব, বা আমি এইটাতে পড়ে যাব, আমি যুগতিকরণে পড়ে যাব। আমি আগে অন্তরীকরণ শিখব, পরে যুগতিকরণ। টাইপ 5, এই মনোযোগ দিতে হবে। সবার মনোযোগ আছে না গেছে বলো? ভাই পড়তে একবার মন চায় না, পড়তে মন না চাইলে বিয়ে করে সংসার করো, কাজে লাগবে, বাচ্চা কাচ্চা উৎপাদন করতে পারবা, তাতে হচ্ছে কিছুটা হইলেও মানে বাংলাদেশের কাজে আসবে। তোমার বাচ্চা কাচ্চা ভবিষ্যতে হচ্ছে বাংলাদেশের সম্পদ হবে। তো এই বিষয়গুলো হচ্ছে। তারপরে আব্বু আরইউ থেকে মাস্টার্স করছে ম্যাথে। হ্যাঁ, আরইউ এর ম্যাথ অনেক ভালো ভাই, অনেক ভালো। আমি নিজে পুরো 1 বছর পড়ছি ম্যাথের। স্যারদের সাথে অনেক ভালো সম্পর্ক। মেইনলি শাহাদাত স্যার নামের একটা স্যার আছে, উনি হচ্ছে সেট থিওরি পড়ায়। আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে যে টপিক্সটা আছে সেট থিওরি, অনেক ভালো পড়ায় স্যার। সেট থিওরি এইটা একটা বই আছে। তারপরে পুরা মানে এক একটার জন্য এক একটা বই আছে আর কি। অনেক মেয়ে আছে এক্সাম ব্যাচে পপুলার। হ্যাঁ, এক্সাম ব্যাচে প্রায় আমার 120 প্লাস মনে হয় এক্সাম ব্যাচে আছে এখন। একটা এক্সাম ব্যাচে বিভিন্ন এক্সাম ব্যাচ আছে। তো এখানে কিন্তু হচ্ছে একটা ভালো প্রতিযোগিতা হয়, এই এক্সাম ব্যাচে ভালো প্রতিযোগিতা হয়। তুমি যদি প্রতিযোগিতা করতে চাও এখানেও আসতে পারো, অথবা যেখানে কোয়ালিটি ফুল হয় ভাই। আমার কথা হচ্ছে যেই জায়গায় তুমি কোয়ালিটি পাবা, কোয়ালিটি এইটাই তোমার দরকার। সুমন ভাইয়ের কাছে পাও, সুমন ভাইয়ের কাছে আসো। অমুক ভাইয়ের কাছে পাও, তমুক ভাইয়ের কাছে যাও। সুমনার কাছে পাও, সুমনার কাছে যাও, সমস্যা নাই। তাইলে ব্যাপারটা হচ্ছে মোটিভেশন পরে। আমরা এখন এই ডিফারেন্সিয়েশনে যাব। তাহলে dx অফ আমি দিলাম e⁻x sin x, e⁻x sin x, এই জায়গায় dx। এটার অন্তরীকরণ করবো আমরা আগে। হ্যাঁ, অন্তরীকরণ। বাচ্চা কাচ্চার কথা বাপে শুনলো। আচ্ছা বাপরে বলো, তাইলে বিয়ে টিয়ে দিয়ে দিবে, সমস্যা নাই, সুবিধা হবে। রাব্বি চৌধুরী তোমার আব্বুকে বলো।
তাহলে দেখো এই জায়গায় হচ্ছে, হ্যাঁ নাইমুর রহমান, নাইমুল ইসলাম সুমন ভাই, ভাই আসি ভাই, দিনাজপুরের মানুষ অনেক মিস করি, দিনাজপুর আমি পড়াইছি, অনেক স্টুডেন্ট ছিল এবার। তাহলে দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি ইউবি এর সূত্র, তাহলে নর্মালি যদি তুমি ই টু দি পাওয়ার এক্সকে রেখে সাইন এক্সকে করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, আর এই জায়গায় সাইন এক্সকে রাখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত সাইন এক্স। তাহলে এই জায়গায় তুমি ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও, তাহলে দেখো লিখতে পারো সাইন এক্স প্লাস কজ এক্স। এখন তুমি এইটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছো, তাহলে ইন্টিগ্রেশনে আসো, ডিফারেন্সিয়েশনের কাজ শেষ, ইন্টিগ্রেশনে আসো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এখন এই জায়গায় তাহলে অ্যান্সার কত হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই যে এইটাকে অন্তরীকরণ করে এটা পাইছি, তাহলে এটাকে যুগজীকরণ করে ওইটা পাবো প্লাস সি। মাঝে মাঝে স্ট্যাচু হয়ে গেছে, ফোনের চার্জ নেই, আমরা ক্লাস বেশি শেষ করে দিব। 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা ডিরেক্টলি 1 ঘন্টা হয়েছে না, 1 মিনিট কম আছে, 59 মিনিট বাসা থেকে আর হলো না। যাই হোক, দেখো তাহলে ফর্মুলা লেখো ভাই, একটু কষ্ট করে এই যে 5 নাম্বার টাইপের ফর্মুলা লেখো। ফর্মুলা লিখবা ই টু দি পাওয়ার এক্স, এই জায়গায় দিবা এফ, এই জায়গায় দিবা এফ ড্যাশ মানে তো জানোই এফ এর অন্তরীকরণ, তাইলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এফ, ই টু দি পাওয়ার এক্স এফ প্লাস কত সি, ই টু দি পাওয়ার এক্স এফ প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। হ্যাঁ 1 ঘন্টা 1 মিনিট হয়েছে, আমরা প্রত্যেকটা ক্লাস টাইপ আকার, আজকে একটু অযথা পেঁচাল পারছি, মোটিভেশনাল পেঁচাল পারছি, তো এই জন্য হচ্ছে আমাদের অন্য ক্লাসগুলোতে ইনশাল্লাহ আরও বেশি করে টাইপ পড়ার চেষ্টা করব, বেশি করে টাইপ করব। যুগজীকরণ আমরা হচ্ছে মোটামুটি কয়েকটা ক্লাসে শেষ করে দিব, যতগুলো ইম্পর্টেন্ট, আমরা তো সব পড়াইতে পারবো না বা সব দরকার নাই, আমার ক্লাস করবা, প্র্যাকটিস করবা, এনাফ ইনশাল্লাহ। তাহলে দেখো আমি এই জায়গায় নিলাম ই টু দি পাওয়ার এক্স, এই জায়গায় দিলাম tan x, এই জায়গায় দিলাম হচ্ছে কি sec স্কোয়ার এক্স dx। তাহলে অ্যান্সার কত হবে বলো, এটা 2 নাম্বার প্র্যাকটিস নাম্বার 2, কত হবে অ্যান্সার দাও। আর উপস্থিতি এই যে দেখো আমার এখানে 63 চলে আসছে, প্রথমে ছিল 105 জন, 105 থেকে 63, তাইলে ক্লাসগুলা কিভাবে কন্টিনিউ করব বলো, কিভাবে ক্লাস কন্টিনিউ করব? তোমরা যদি ক্লাস চাওয়ার পরেও ক্লাস না করো, বা আমাদের ক্লাসে কিন্তু মোটামুটি পড়াশোনাই হয়, আসলে পড়াশোনাই হয়, আমি একটু গল্প টল্প কম করি বা আড্ডা কম দিই তোমাদের সাথে, তাহলে হ্যাঁ ইজিলি অ্যান্সার দিতে পারবা। এই যে ই টু দি পাওয়ার এক্স tan x প্লাস কত প্লাস সি। ঝামেলাটা কই হয়, ঝামেলাটা কয় দেখো এই যে এই জায়গায় আমি দিলাম ই টু দি পাওয়ার এক্স, এই জায়গায় দিলাম cos x, এই জায়গায় দিলাম sin x, এই জায়গায় দিলাম কত dx। এই জায়গায় একটু ঝামেলাটা পোলাপান বাদায় দেয়। এটার অ্যান্সার দাও তো তোমরা, দেখি কত হয়, এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার কত হবে? 2 নাম্বার 3 নাম্বার প্র্যাকটিস। তাহানায়া তাসলিমা, আব্দুর রহমান মানিক, তহিদা তহি, অনেকেই ক্লাসে আছে, ক্লাসে কে আছে শেষ পর্যন্ত আমি দেখব, দেখার পরে এটা হচ্ছে আমি কিন্তু চেক দেই কে ক্লাসে আসে, কে ক্লাসে। তানজিন তিশা, হ্যাঁ প্লাস হবে, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? আব্দুল ওয়াহেদ, মারুফা জান্নাত, তারপরে উম্মে ফারজানা, তানজিন তিশা, সামান্তা, আকাশ খান, উম্মে নাফিসা, শ্রীনিত্য, দুলাশা, সুমাইয়া, সামিনা, তানিয়া ইফতি, অনেক পোলাপান আছে রে, অনেক পোলাপান আছে। আর আজকের ক্লাসটা মোটামুটি বলা যায় যে সবাই বুঝতেছে, তোমরা ক্লাস বুঝতেছো না? এই যে অ্যান্সার দিচ্ছে দেখো, আমি তোমাদের দেখাই, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, আমি জানি ই টু দি পাওয়ার কজ এক্স অ্যান্সার দিবে পোলাপান, ই টু দি পাওয়ার এক্স cos x অ্যান্সার দিচ্ছে। যদি এই জায়গায় আমি মাইনাস দিতাম তাইলে অ্যান্সার হইতো ভাই cos x, ই টু দি পাওয়ার x cos x, কারণ cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x। তবে এই জায়গায় প্লাস আছে ভাই, খেয়াল করতে হবে, প্লাস আছে। তাহলে এই ই টু দি পাওয়ার x সাইন, এইটা হচ্ছে এখানে f, এইটা হচ্ছে f ড্যাশ, তাইলে তোমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সাইন x, ই টু দি পাওয়ার x সাইন x, এইটা হবে তোমার অ্যান্সার ভাই, এটা অ্যান্সার। তুমি ই টু দি পাওয়ার x cos x কেন দিবা? যদি এই জায়গায় মাইনাস দেই সেই ক্ষেত্রে তুমি ই টু দি পাওয়ার x cos x দিতে পারো। সাইন x দিছি ভাইয়াত, সাইন x। এই যে জান্নাতুল নাইম উৎস দেখো cos x দিছে। আচ্ছা, এই তাহলে তোমরা ক্লাস বুঝতেছো কিনা বা কিছুটা হইলেও হেল্প হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও কমেন্ট করে। আমরা আরেকটা টাইপে যাব, আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করি এই টপিক থেকে। 3 নাম্বার কোশ্চেনে, যেহেতু 1 আর 3 একই হয়ে গেছে, তাহলে 3 নাম্বার কোশ্চেনটা আমি আবার লিখতেছি।
ধরলাম ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এই জায়গায় দিলাম আমি কত সেক এক্স টেন এক্স, আর এই জায়গায় দিলাম হচ্ছে প্লাস কত সেক এক্স ডিএক্স। এটার অ্যান্সার কত হবে বলো? এইটার অ্যান্সার তাহলে কত হবে? এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টাইপস, অনেক ইম্পর্টেন্ট। ক্লাস বুঝতেছো কিনা, অল ক্লিয়ার হচ্ছে কিনা, একটু লাভ রিয়াক্ট দিয়ে কেয়ার রিয়াক্ট দিয়ে শেয়ার করে জানিয়ে দাও যে ভাইয়া আমরা বুঝতেছি, অনেক মোটামুটি হচ্ছে, কিছুটা হইলেও হেল্প পাচ্ছি, হেল্প হচ্ছে। যোগাযোগীকরণ বিষয়টা অনেকে ভয় পায়, এই ভয়কে আমরা করব জয়, ভয়কে করব জয় নিশ্চয় ইনশাআল্লাহ। যুগজীকরণের ভয়কে আমরা কি করব? জয় করতে আসছি। অনেক কঠিন কঠিন ম্যাথ আমরা এক লাইনে সলভ করব, এটা আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাস মিস করলে অনেক বড় মিস করে ফেলবা, নেক্সট ক্লাসে অনেক টপিক পড়বো, সুতরাং নেক্সট ক্লাস মিস করা যাবে না। ই টু দি পাওয়ার সেক এক্স, ভেরি গুড ভেরি গুড। এই যে ফাহমিদা, মিথুন, অমিত দাস, মানিক, শ্রীনিত্য, রিয়া, তোমা, আফসারা, ঋতু, সবটি দেখি আমার প্রাইভেট ব্যাচের পোলাপান রে, আমার প্রাইভেট ব্যাচের পোলাপানরা এগুলা পড়ছে, তারপরেও দেখো কতটা গুরুত্ব ওদের কাছে, কারণ ওরা জানে যে সুমন ভাইয়ের এখানে আসলে কি পড়ানো হয় ক্লাসে। এই কারণে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট একবার পড়ছে আবার ক্লাস করতেছে, আর তোমরা একবারও করো নাই, তাও করতে ইচ্ছে করো না। তাইলে তোমাদের কাছে গুরুত্ব কতটা? সেক এক্স প্লাস সি, প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স, গুড, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স, ভেরি গুড ভেরি গুড। রাঞ্জু সিনহা, আফরিনা, বৃষ্টি, তাহানা, আয়াত, তাসলিমা, ভেরি গুড। আমি একটু পানি খাই হালকা, আর একটা দুইটা টাইপ পড়ব, একটু পানি খাই, মানে গলা টলা একদম শুকায় গেছে। এই তোমরা কমেন্ট করতে থাকো, ক্লাস বুঝছো কিনা, এই কয়টা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করতে থাকো। তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা। আর আমার নাম নেয় না কে এটারে, মুন আল আল আর দিন, এই তোর নাম নিতে আমার ভাই দাঁত ভাঙা যাইতেছে ভাই রে ভাই। মুন আল আর দিন, আচ্ছা অনেক কঠিন নাম, এই কারণে নিতে কষ্ট হয়। দাঁত যদি ভাঙা যায় পরে তো বৃদ্ধ হয়ে যাব, বিয়ে টিয়ে করতে পারবো না দাঁত ভাঙে গেলে। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বৃদ্ধ হলে ভাইয়াকে বিয়ে করবে। আচ্ছা ভাইয়া আমি সব বুঝতেছি, বাট আমার রুট ফুট করতে বিশেষ এই রুট মুট খোঁজা লাগবে না। দেখো আমরা আর দুইটা টাইপে ক্লাস শেষ করবো আজকে, তাহলে টাইপ 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 6,
টাইপ 6 দুইটা টাইপে ক্লাস শেষ করব ফর্মুলা 6 দেখো ভাই ডিফারেন্সিয়েশনে যাই, এই মনোযোগ দিতে হবে, মনোযোগ আছে না গেছে বলো, মনোযোগ দাও। আবার এই যে কমে গেছে, আমি একটু পানি খাইতে গেছি, পোলাপান 56তে চলে আসছে। তাহলে এখানে ডি আমি দিলাম কত, দিলাম হচ্ছে ধরো DDX 2 না, এখানে দিলাম হচ্ছে e টু দি পাওয়ার sin x, এইটা দিলাম। হ্যাঁ, সাপোজ আমি একটা দিলাম, তাহলে দেখো এই যে DDX e টু দি পাওয়ার sin x, 80 সবাই আসো তো, এই আমার একা ফালায় রেখে গেলাম, ভূতে নিয়ে যাবে। হ্যাঁ, একা ফালায় রেখে যাওয়া যাবে না। আর লাস্টে কিন্তু মোটিভেশন দিব, মোটিভেশন যদি নিতে চাও, ফ্রি মোটিভেশন, তাহলে থাকতে হবে। তাহলে e টু দি পাওয়ার x sin x কে অন্তরীকরণ করলে আমার প্রথমে e টু দি পাওয়ার sin x, আর sin x কে অন্তরীকরণ করলে cos x। তাহলে এইটাই হচ্ছে আমার, যদি এখন যুগজীকরণ করি ব্যাপারটা দেখো, আমি অন্তরীকরণ রে সূত্র বানায় যুগজীকরণ শিখবো। তাহলে e টু দি পাওয়ার এই জায়গায় দিলাম sin x ইন্টু এই জায়গায় দিলাম cos x, তাহলে cos x dx, তাহলে এইটার অ্যান্সার কি হবে, e টু দি পাওয়ার sin x প্লাস c, e টু দি পাওয়ার sin x প্লাস কত হবে, c হবে। তাহলে দেখো e টু দি পাওয়ার sin x কে অন্তরীকরণ করলে যদি এইটা পাই, তাহলে এইটাকে যুগজীকরণ করলে আমার কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। তাহলে ফর্মুলা লিখবা, তাহলে এখন তুমি ফর্মুলা লিখবা, ফর্মুলা হচ্ছে কি e টু দি পাওয়ার f, আর এই জায়গায় হচ্ছে f ড্যাশ, ই এর পাওয়ারে যদি f থাকে আর এই জায়গায় গুণন হিসেবে যদি f এর অন্তরীকরণ থাকে এটার dx, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের e টু দি পাওয়ার f প্লাস c, e টু দি পাওয়ার f প্লাস কত, c। তাহলে দেখো এই যে এই জায়গায় e টু দি পাওয়ার sin x মানে f, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, তাহলে এটার অ্যান্সার হবে e টু দি পাওয়ার কত, এই sin x। এটা হচ্ছে এটার অ্যান্সার। সবার ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয় আমরা দুইটা, এটা 1 নাম্বার প্র্যাকটিস নাম্বার 1, আমরা 3টা করে প্র্যাকটিস করবো, আরও 2টা লিখবো। ভাইয়া এ নিয়ে কি ম্যাথ শিখবে? ভূতে নিয়ে ম্যাথ শিখবে? হ্যাঁ, ভূতে নিয়ে হয়তো ম্যাথটা শিখবে। সাজেদা ফারিহা রাসান, রাসান মেলা দিন খোঁজ খবর নাই রে, ক্লাসেও দেখি না, গ্রুপেও দেখি না। আগে তো রেগুলার অ্যাক্টিভ ছিল, মনে হয় বিয়ে করে সংসার শুরু করছে। আচ্ছা, না রাসান মেয়ে এটা অনেক অ্যাক্টিভ ছিল, টুট করতো রেগুলার। তাহলে এখন দেখো, বিয়ে করলে দাওয়াতও দেয় না অনেকে, এটা তো খুব কষ্ট লাগে। তাহলে এখন আমি যদি এই জায়গায় দেই e টু দি পাওয়ার sec x বা e টু দি পাওয়ার sec x দিলাম, এই জায়গায় দিলাম sec x tan x dx, এটার অ্যান্সার কত হবে বলো? এখন ঝটপট অ্যান্সার দিবা, দেখবা সূত্র, দেখবা অ্যান্সার, ফর্মুলা এটা হচ্ছে ফর্মুলা e টু দি পাওয়ার sec x ইন্টু sec x tan x dx। অ্যান্সার কত হবে বলো? e টু দি পাওয়ার sec x, ভেরি গুড, e টু দি পাওয়ার sec x, তাহলে অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার sec x প্লাস কত, প্লাস c, e টু দি পাওয়ার sec x প্লাস c। তাহলে দেখো এই জায়গায় হচ্ছে আমার এটাই অ্যান্সার। এরপরে যদি আমি আরেকটা প্র্যাকটিস করি, 2 নাম্বার গেল, 3 নাম্বার প্র্যাকটিস যদি আমি করতে চাই, দেখো আমি এই জায়গায় দিলাম e টু দি পাওয়ার দিলাম হচ্ছে x কিউব, এই জায়গায় দিলাম 3x স্কোয়ার dx। অ্যান্সার কত হবে বলো? ইজিলি অ্যান্সার দিয়ে দাও, e টু দি পাওয়ার x কিউব। বিয়ে করি নাই, আইডি ডিঅ্যাক্টিভ করে রাখছিলাম। গুড, বিয়ে করলে দাওয়াত অ্যাটলিস্ট যেন পাইরে ভাই। তাইলে অ্যান্সার কত হবে? e টু দি পাওয়ার x কিউব হবে অ্যান্সার, প্লাস c, ভেরি গুড। e টু দি পাওয়ার x কিউবকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, e টু দি পাওয়ার x কিউব ইন্টু 3x স্কোয়ার, গুড। এরপরে আমি আরেকটা দিলাম 3 নাম্বার, 4 নাম্বার টাইপ দিলাম এই জায়গায় দিলাম হচ্ছে আমি tan x, বা এই জায়গায় আমি যদি হচ্ছে এরকম দেই রুট এক্স দিলাম, আর নিচে দিলাম হচ্ছে 2√x, 1/2√x। এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে? dx, এটার অ্যান্সার কত হবে? e টু দি পাওয়ার √x ডিভাইডেড বাই 2√x। রুট লিখতে কষ্ট হয়, তাহলে দেখো অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার কত, √x। যেহেতু √x এর অন্তরীকরণ 1/2√x এইটা, সুতরাং অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার √x প্লাস c। এই টাইপ 6 সবার ক্লিয়ার কিনা? ঝটপট জানাও, জকজকা ফকফকা ক্লিয়ার কিনা, শ্যাম্পু কিনা, লাবেলো কিনা জানাও। e টু দি পাওয়ার √x 60 জন আছে মাত্র,
ক্লাসই নিব না, আর এরপরে এই যে ক্লাস কন্টিনিউ করবো না, যোগাযোগকরণ ক্লাস 1-1 শেষ। আমি বলছি নেক্সট ক্লাসে 100 জন না থাকলে ক্লাস নিব না, 100 জন না থাকলে ক্লাস নিব না। টাইপ 7, এটা একটা উস্তাদি ফর্মুলা, বুঝছো? এটা কিন্তু ডিরেক্টলি বইয়ের মধ্যে ফর্মুলা নাই। এই ফর্মুলাটা আমরা একটু দেখো, আমরা একটু ট্রিকিভাবে শিখবো, পড়াশোনাটা করতে হবে ট্রিকি। আমি যদি এই জায়গায় ডিডি এক্স অফ 2 রুট সাইন এক্স, 2 সাইন রুট এক্স, 2 সাইন রুট এক্স, এইটারে যদি ডিফারেন্সিয়েশন করি দেখো কত আসে। 2 সাইন রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করবো ডিএক্স এর সাপেক্ষে, ফর্মুলা 7, ফর্মুলা 7 পরিষ্কার পানির মতো। ভাইয়া ক্লাস নেন, ক্লাসে গ্রুপে ইনভাইট দাও না, গ্রুপের ক্লাস শেয়ার করো না, তারপরে হচ্ছে এই যে অ্যাক্টিভ থাকো না বা হচ্ছে আমি দেখতে পারি না তোমাদের গ্রুপের কন্ট্রিবিউশন। আমি আগেও বলছি গ্রুপটা তোমাদের, কাজটাও তোমাদের, দায়িত্বও তোমাদের, আর গ্রুপ তোমাদের জন্য কি করবে এটা দেখবা। তোমরা শুধু একটু গ্রুপে অ্যাক্টিভ থাকো, কন্ট্রিবিউশন এই কারণে হচ্ছে অ্যাক্টিভ থাকবা, ইনভাইট দিবা, শেয়ার করবা, আর এই যে এইখানে রেগুলার ক্লাস করবা। আমি দেখি একটু কয়টা শেয়ার হয়েছে, দেখো এই যে এতক্ষণ পরেও মাত্র 87 শেয়ার মাত্র। তাহলে ক্লাস রেকর্ডেড কিভাবে রাখবো বলো? 87 শেয়ার, 120 শেয়ার হলে ক্লাস থাকবে 120 প্লাস। তাহলে এই যে একটা উস্তাদি ফর্মুলা শিখবো আমরা। হ্যাঁ দেখো, আমরা ফর্মুলা বানিয়ে নিব, নিজে নিজে আবিষ্কার করে নিব। কিভাবে আবিষ্কার করবো? 2 রুট সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করো। আমি কিন্তু আমার এতে ডিফারেন্সিয়েশনও হচ্ছে, ইন্টিগ্রেশনও হচ্ছে, দুইটাই হচ্ছে। 2 রুট সাইন এক্সকে যদি তুমি 2 সাইন রুট এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে? এখানে আমার 2 থাকলো, ঠিক আছে, 2 থাকলো। সাইন রুট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ রুট এক্স, কস রুট এক্স, আর এই রুট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 রুট এক্স, 1/2 রুট এক্স। 2 কাইটা দাও, 2 কাইটা দাও, তাহলে অ্যান্সার হচ্ছে কজ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, ডিভাইডেড বাই রুট এক্স। এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। এই ইন্টিগ্রেশন অফ, এখন যদি আমি তোমাকে এই সূত্রটা দেই, এই ইন্টিগ্রেশন অফ কজ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, কজ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, রুট এক্স, এইটার ইন্টিগ্রেশন তাহলে কত হবে বলো? এটা কিন্তু অনেক জায়গায় আসছে, হিউজ, এটা একটা স্টার কোশ্চেন, এটা একটা স্টার কোশ্চেন। 19-20 আসছে, একটা ভার্সিটি না দুইটা ভার্সিটি, জাহাঙ্গীরনগরে আসছে, সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের জেইউতে আসছে, লিখে রাখতে পারো। এই জন্য এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তাহলে অ্যান্সার কত হবে? 2 সাইন রুট এক্স। কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা হিউজ পরিমাণ সালে এই কোশ্চেন আসছে, হিউজ পরিমাণ সালে। এখন তুমি এখান থেকে ফর্মুলা বানাবা, তোমার কাজ হচ্ছে আবিষ্কার করতে হবে। আইনস্টাইন নিউটন হইতে হবে প্রয়োজনে, মাঝে মাঝে আইনস্টাইন হইতে হবে, মাঝে মাঝে নিউটন হইতে হবে, মাঝে মাঝে পিথাগোরাস হইতে হবে, মানে এক এক সময়ে আসলে এক এক বিজ্ঞানী হয়ে যেতে হবে। তাহলে দেখো এইটা থেকে আমি কিভাবে ফর্মুলা বানাইতে পারি? কোনো অফিসিয়াল ফর্মুলা নাই। তাহলে ফর্মুলা লেখো, ফর্মুলা লেখো, এই জায়গায় লিখবা এফ ড্যাশ, ব্র্যাকেটে লিখবা রুট এক্স, রুট এক্স, আর নিচে লিখবা রুট এক্স ডিএক্স। এইটার ফর্মুলা হবে আমাদের 2f রুট এক্স। মানে এই রুট এক্সটা ব্র্যাকেটে দিয়ে আমি বুঝাইতেছি, এই এফটা শুধু ফাংশন, হ্যাঁ শুধু ফাংশন। যেমন এই যে সাইন কস, এগুলা সাইন কজের, আর এটার সাথে থাকবে কে? রুট এক্স। যেমন দেখো এই যে এফ ড্যাশ রুট এক্স মানে কি? সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাই? কজ রুট এক্স পাই। তাহলে এই যে দেখো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস পাই, তাহলে এই জায়গায় লিখছি কস, কস। এই জায়গায় সাথে কে থাকবে? রুট এক্স থাকবে, নিচে আছে রুট এক্স ইন্টু ডিএক্স। তাহলে অ্যান্সার কত হয়েছে দেখো, এই যে 2f রুট এক্স, 2f রুট এক্স। এখন দেখো আমি তোমাকে যদি এই টাইপের আরও কোশ্চেন দেই, আমি একটা কোশ্চেন দিলাম, আর 2 নাম্বার কোশ্চেন যদি তোমাকে দেই এখন, যে আমি এই জায়গায় দিলাম হ্যাঁ 2 সাইন রুট এক্স, ঠিক আছে গুড। এখন যদি 2 নাম্বার কোশ্চেন তোমাকে আমি দেই, ইন্টিগ্রেশন অফ, আমি এই জায়গায় তোমাকে দিলাম হচ্ছে সাপোজ সেকা স্কোয়ার রুট এক্স, সেকা স্কোয়ার, এই জায়গায় দিলাম কত? রুট এক্স, নিচে দিলাম হচ্ছে রুট এক্স ডিএক্স। তাইলে এটার অ্যান্সার কত হবে বলো? এইটার অ্যান্সার কত হবে বলো? এই সেকা স্কোয়ার রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স, অ্যান্সার কত হবে? 2 নাম্বার প্র্যাকটিস, 2 নাম্বার। এই খুব সুন্দর করে অ্যান্সার করতে হবে। এই সেকা স্কোয়ার কার ডিফারেন্সিয়েশন বলো? সেকা স্কোয়ার কার ডিফারেন্সিয়েশন?
এই সেক রুটেক্স কেন হয়? সেক রুটেক্স কেন হয়? সেক রুটেক্স কেন হয়? ট্যান রুটেক্স হবে। লাইভ ভিডিও ইন্টারাপ্ট, কোনো সমস্যা হয়েছে? গুড গুড। তাহলে দেখো এই যে এটাকে তাহলে আমি কি করব, তাহলে এই যে 2 tan root x প্লাস সি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো উপরেরটা আসবে। এটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখবা এটা আসবে। তাহলে আরেকটা প্র্যাকটিস দেই, 3 নাম্বার প্র্যাকটিস। ব্লার হয়েছে, একটু কল আসছিল মনে হয় রে, এই কারণে ব্লার হয়েছে। কল আসলে এরকম ঝামেলা করে, এই যে কল আসছে, হ্যাঁ এই কারণে হচ্ছে ঝামেলা হয়েছে। যাই হোক আমাদের আবার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই, ওয়েট করো। 2 tan root x, ভেরি গুড ভেরি গুড। এই কোনো সুমনা ভাবি কল টল দেয় না, এক বন্ধু কল দিছে। এই কল দিলেই কি মানে ভাবি কল দেয় নাকি? ভাবি নাই, এটা আর কতবার কমু, থাকলে স্বীকার করতে দুষ কি। এই তোমাদের বেহফুজ ভাইয়া পুষ দিছে না, এরকম করে বড় করে পোস্ট দিয়ে দিতাম যে এই যে তোমাদের ভাবি, এই যে তোমাদের সব দাবি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তো ভাবিও নাই, কোনো দাবিও নাই। আমি হচ্ছে মোটামুটি অনেস্ট, হ্যাঁ থাকলে অবশ্যই স্বীকার করতাম। সুতরাং এই ব্যাপারটা দেখবো। সুমনা টুমনা ভাইয়ার জিএফ কল দিছে, কোনো জিএফ টিএফ নাই। এই তাহলে ইন্টিগ্রেশন অফ দিলাম, এই জায়গায় দিলাম হচ্ছে মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট এক্স ডিএক্স। অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে বলো? এইগুলা কিন্তু ত্রিগুণমিতিক ফাংশন এনে, হ্যাঁ, বা হচ্ছে এই যে এফ ড্যাশ আর কি, ডিরেক্টলি বলতে গেলে এফ ড্যাশ রুট এক্স। অ্যান্সার কত হবে? আমাদের একটাই দাবি, ভাবি দেখতে চাই। আমি আগেই বলছি ভাবি টাবি নাই, নিজ দায়িত্বে খুঁজে নাও, খুঁজে দাও, তারপরে হচ্ছে বাকিটা দেখা যাবে। অ্যান্সার কত হবে? এটা শেষ, আমার খিদা লাগছে অনেক। রান্না টান্না করে পাঠাইলেও পারো, কষ্ট করে ক্লাস টাস নিয়ে একটু রান্না টান্না করে পাঠাই দিবা, যে ভাই খান, মোটা হন, খায়া একটু হচ্ছে মোটা হন, ক্লাস নেন প্রচুর। 2 cos root x, ভেরি গুড ভেরি গুড। আমার মনে হয় না কেউ ভুল করবা। তাহলে 2 cos root x, কারণ দেখো এই cos root x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে অ্যান্সার আসবে মাইনাস সাইন রুট এক্স ডিভাইডেড বাই কত? রুট এক্স। এটা কিন্তু এটারে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। তাহলে এই যে আমাদের কজের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন, আর এই জায়গায় রুট এক্স, নিচে একটা রুট এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে 2f রুট এক্স। এ আজকে আর পড়াবো না, মেলা পড়াইছি, এখন একটু মোটিভেশন দিয়ে রাখা দিব, শেষ। এখন বলো যে এই পর্যন্ত পুরা ক্লাসটা তুমি বুঝছো কিনা, তোমার ইন্টিগ্রেশনে এই 1% উপকার হয়েছে কিনা, মানে আমার 100% লাগবে না, 1% উপকার হয়েছে কিনা, যেটা তুমি হচ্ছে এখন সহজভাবে ফিল করতে পারো যে আমার ইন্টিগ্রেশনটা এইভাবে পড়ার যায় খুব সহজ করে। আজকে তুমি 2বার নোটটা পড়বা, 2বার নোট পড়ার পরে যদি তোমার মনে হয় যে তুমি যুগতীকরণ পারবা, তার মানে তুমি 100% পারবা। 2বার নোটটা জাস্ট পড়বা, দেখবা তোমার কাছে একদম ফকা লাগবে, ইজি লাগবে, একদম ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদেরকে পড়াইছি, এর চাইতে ইজিয়েস্ট ওয়ে আমার জানা নাই। তুমি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টকে জিগাও, এদেরকেও এত ভালো করে পড়াই নাই। তোমাদের ফ্রি ক্লাসে যত দরদ দিয়ে পড়াইলাম, এই দরদের দাম কই? এই দরদের মানে এই যে অ্যাক্টিভিটি কই? 60 জন আসো ক্লাসে, এটা আমি দেখবো কে কে ক্লাসে আছে। শ্যাম্পু জুস ভাইয়া একদম ক্লিয়ার। কিসের জুস রে? ম্যাঙ্গো জুস না আমের জুস না কমলার জুস? আমি আয়নার সামনে দাঁড়াই মারি জুস পোস না? আচ্ছা, ভাবিদের মেনশন দিলাম না, ভাবি কোনো ভাবি টাবি নাই। যাই হোক, মেনশন দেওয়ার থাকলে তো দিবা। আসলে কাউসার আহমেদ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর হচ্ছে আর্জেন্টিনা ফ্যান। আর্জেন্টিনা জিতলে আমাদের হচ্ছে বিশেষ অফার থাকবে। সবাই হচ্ছে, আমি আসলে মেইনলি এইটা বলি যে খেলা টেলা নিয়ে আপাতত দ্বন্দ্ব করি না। আসি ভাই, কে কে আসো, কোথা থেকে আসো, জেলা সহ আসি ভাই, এটা কমেন্ট করো ভাই, কার কোন জেলা? 60 জন, যদিও সব পরিচিত।
নেক্সট ক্লাস 2 নাম্বার ক্লাসে আমরা অনেক কিছু পড়বো। 2 নাম্বার ক্লাস কবে হবে জানাই দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই যার ফোনে আমি এই ক্লাস দেখতেছি এ কিন্তু ম্যাথের বস, বুঝছো? এই ম্যাথের বস হচ্ছে, এদের দেখো এই যে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কল টল দিতেছে, তো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। যাই হোক, তোমরা অনেকেই চিনো ফেমাস ভাইয়া, আমাদের রিয়াদ ভাইয়া অনেকেই চিনো ভাইয়া। ব্রাজিল আর্জেন্টিনা হারলে বাড়ির বাইরে যাব না। সিলেট ময়মনসিংহ 80। আচ্ছা, মারুফা জান্নাত, বেলা, শ্রীনিত্য, রিয়া, তাইরুন্নেসা নাইমা, সুমাইয়া ইসলাম, তহিদা দিনাজপুর গুড। চট্টগ্রাম থেকে তানজিন ইসলাম, মুন, আমি আসি ভাই গুড। মাহফুজ, ফারজানা, সিলেট থেকে আসি অমিত, আকাশ খান, সুমাইয়া রংপুর থেকে আকাশ, উম্মে নাফিসা জয়পুরহাট, আব্দুর রহমান মানিক, ভেরি গুড, অনেক পোলাপান আছে। সুমাইয়া খান ঢাকা থেকে, ঢাকা কই আসো? তারপরে হচ্ছে সামান্তা আসি, সুমাইয়া খান, বৃষ্টি, নুসরাত, অনেক পোলাপান আছে। তাহানা আয়াত তাসলিমা, এই তাহানা আয়াত তাসলিমা এবার আম খাওয়ায় নাই, জরিমানা আছে। আম টাম খাওয়াইলে তাও তো একটু হচ্ছে এই ক্লাসগুলো নিতে চেহারাটা একটু সুন্দর হয়। আম খাইলে নাকি মানুষ সুন্দর হয়ে যায়। সুমন ভাই, হ্যাঁ, অর্ণব কুমার সূত্রধর। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এখন আমাদের ক্লাস যেহেতু শেষ, মোটিভেশন বলতে আমাদের কিছু নাই। আমাদের হচ্ছে নিজের মোটিভেশন, ঠিক আছে? নিজের মোটিভেশন। আমি মেইনলি 2টা পয়েন্ট বলবো যে এই টাইমে তোমার 2টা করণীয়। এক হচ্ছে নিজেকে নিজের জন্য পরিবর্তন করা। ভালো করে মনে রাখতে হবে, এটাও নোটের ভিতরে অ্যাড করতে হবে। নিজেকে নিজের জন্য পরিবর্তন করা। এইটার কারণ হচ্ছে তুমি যদি নিজেকে বদলানোর চেষ্টা নিজে না করো, তুমি যে অবস্থায় আছো ভাই একদমই ভুল অবস্থায়, মানে তুমি 100% অ্যাকুরেট অবস্থায় নাই, ঠিক আছে? তো নিজেকে নিজের জন্য চেঞ্জ করতে হবে। তুমি এখন যদি হচ্ছে পড়াশোনা দেখো, তুমি আজকে বললাম মোটিভেশন দিলাম, তুমি টেবিলে গেলা, যাওয়ার পরে আজকে একদম টানা 15 আওয়ার করে পড়লা, টানা 15 ঘন্টা তুমি পড়া শেষ করলা। খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে। 15 ঘন্টা পড়ার পরে তুমি চিন্তা করলে আমি তো 15 ঘন্টা পড়ছি, 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে আমার প্রতিদিনের রেজাল্ট আসতেছে 3 ঘন্টা। তো 3 ঘন্টা করে গড়ে আমি না পড়া, প্রতিদিন 3 ঘন্টা করে না পড়ে একদিন 15 ঘন্টা পড়ছি, 5 দিন রেস্ট। 5 দিন আমার হচ্ছে কি হবে? রেস্ট হবে। 5 দিন রেস্ট নিয়ে তুমি আবার 15 ঘন্টা পড়বা, কোনো ফলই আসবে না, নো আউটপুট, কোনো আউটপুট নাই। তো ব্যাপারটা হচ্ছে তুমি এইটা না কইরা তুমি উল্টা কাজটা করো, 3 আওয়ার কইরা পড়ো প্রতিদিন, পার ডে 3 আওয়ার পার ডে রেগুলার পড়ো, রেগুলার। দেখবা তোমার পড়াশোনার লেভেলটা কোথায় যায়। এই জন্য হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে, নিজের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। এক্সাম হবে না, বিয়ে করলে করতে পারো, সমস্যা না, এটাও ভালো কাজ, এতে কিছু একটা হচ্ছে লাভ হবে অ্যাটলিস্ট। তাইলে নিজেকে নিজের জন্য পরিবর্তন করতে হবে। আমাদের মুসলিম গ্রন্থে কিন্তু আছে, বান্দা যতক্ষণ নিজের পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা না করলে আল্লাহ তোমাকে কখনোই পরিবর্তন করবে না। দ্বিতীয়ত হচ্ছে বাবা মা, এই যে একটা বড় বিষয়, হ্যাঁ, বাবা মা তোমাদের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করছে। ইভেন আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমার মা সেরা কাপড় পরছে 3 মাস আমার মা হচ্ছে সেরা কাপড় পরেছিল, সেরা কাপড়। এই কষ্টটা যে ভাই আমাকে কতটা কাঁদাইছে বা হচ্ছে কতটা নিজের মধ্যে জিদ তুলে দিছিল যে আমার মা আমার জন্য 3 মাস সেরা কাপড়, কোনো নতুন কাপড় পরে নাই। কেন পরে নাই? টাকার সমস্যা ছিল, এই কারণে পড়তে পারে না। এখন আলহামদুলিল্লাহ যে নিজে কষ্ট করে নিজের মায়ের জন্য এখন নতুন শাড়ি কিনতে পারি। এইটুকুই হচ্ছে তুমি যেন পারো, এই পর্যায়ে যাইতে পারো, এটার জন্য চেষ্টা করা। বাবা মার হচ্ছে তোমার জীবনের সব কিছু। তো বাবা মাকে হচ্ছে অবশ্যই কী করতে হবে? বাবা মার হচ্ছে এই ধরো হচ্ছে বাবা মা তোমার ইচ্ছা, বাবা মার ইচ্ছা বা বাবা মার গুরুত্ব দেওয়া, তুমি কতটা গুরুত্ব দিচ্ছ বাবা মাকে, এই বিষয়টা অনেকটাই তোমাকে ডিপেন্ড করে, ঠিক আছে? তোমার হচ্ছে স্রষ্টার পরেই কিন্তু আসলে বাবা মার স্থান। এই ক্ষেত্রে হচ্ছে বাবা মার কথা বলো বা তুমি নিজের ডিসিশন সব কিছু নাও, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে? বাবা মা কষ্ট করে, অনেক কষ্ট করে, তুমি জানো না ভাই, তুমি নিজে টের পাও না বা তুমি ফিল করো না, কারণ সারাদিন এই যে ফোন গুতাইলে কখনো এটা উপলব্ধি করা যায় না যে বাবা মা আসলে হচ্ছে আমাদের জন্য কতটা স্যাক্রিফাইস করে। এই কারণে তুমি কি করতে হবে? তোমাকে ভাই
চেষ্টা করতে হবে, নিজেকে নিজের পরিবর্তন করতে হবে। আর অবশ্যই বাবা মার গুরুত্ব দেওয়া একটা বিষয় হচ্ছে যে গুরুত্ব আরোপ করতে হবে। আর এইটার বাইরেও এই যে এগুলা শিখলাম ভাই, এগুলা বইয়ের পড়া, প্রাতিষ্ঠানিক পড়া, প্রাতিষ্ঠানিক পড়া, প্রাতিষ্ঠানিক পড়া আমার কোনো কাজে আসবে না। ব্যাপারটা হচ্ছে আমার নিজের সদ আচরণ বা হচ্ছে নিজের ভিতরের শিক্ষার সংজ্ঞাটাই হচ্ছে মানব আচরণের পরিবর্তন। শিক্ষা মানেই হচ্ছে কি, মানব আচরণের পরিবর্তনকেই বলা হয় কি শিক্ষা। সেই ক্ষেত্রে হচ্ছে তুমি কতটা চেঞ্জ করতে পারছো নিজেকে, কতটা পরিবর্তন করতে পারছো, এই ব্যাপারটা হচ্ছে মেইন। তুমি এইখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে গেলা, কালকে রাস্তায় যায় ডাকবা এ রিক্সা এদিকায়, তো এই ব্যাপারটা কীরকম ভাই? তোমার চাইতে সিনিয়র একটা মানুষকে যদি তুমি তুই করে ডাকো, ব্যাপারটা শুনো আগে, মানে একটু সিরিয়াস হইলো, যাদের দরকার নাই তুমি যাইতে পারো। তুমি একটা রিক্সাওয়ালাকে যায় বলতেছো এই রিক্সা এদিকে আসো এদিকে আয়, তাহলে সে তোমার চাইতে 30-40 বছরের একটা সিনিয়র, তো তাকে যদি তুমি তুই করে ডাকো, তোমার শিক্ষার কই পরিবর্তন হলো? এই যে ফিজিক্স ম্যাথের এতটা সূত্র বর্ষ, বা আমি কোনো ধর্ম নিরপেক্ষতা বলতেছি না, এখানে হচ্ছে সব ধর্মেই একটা বিষয় আছে সৎ থাকা, সততা। এই সততাটা আমি অনেক পছন্দ করি, যারা অনেক সৎ থাকে, অনেস্ট থাকে, নিজের জন্য পরিশ্রম করে, এই সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সৎ থাকতে হবে জীবনে, ভালো কিছু করতে চাও একদিন না একদিন এই সততার পরিস্ফুটন ঘটবেই ঘটবেই, তুমি জীবনে কিছু পাবা। এই কারণে সৎ থাকা, বড়দের সম্মান করা ভাই, তুমি যদি মানুষকে সম্মান না করো তাইলে তুমি নিজে সম্মান পাবা না, এটা হচ্ছে একটা বড় বিষয়। তুমি বড়দের সম্মান করবা, রেসপেক্ট করবা, এটা হচ্ছে আজকের ক্লাসের একটা মানে আউটসাইড শিক্ষা, যে তুমি আজকে থেকে বড়দের সম্মান করবা, যথাযথ রেসপেক্ট করবা। তুমি সে তোমাকে যত যেভাবে স্নেহ করে বা না করে, কিন্তু তোমার কাজ হচ্ছে বড়দের সম্মান করা। একটা মানে দার্শনিক ছিল, উনি একটা কঠিন কথা বলছে যে একজন তোমার সাথে ভালো ব্যবহার করছে, একজন তোমার সাথে ভালো ব্যবহার করছে, এই ভালো ব্যবহারের বিনিময়ে তুমি তাকে ভালো ব্যবহার করতেছো, এটাকে ভালো ব্যবহার বলে না। একজন তোমার সাথে ভালো ব্যবহার করছে মানে তোমাকে অনেক আপ্যায়ন করছে, বা তোমাকে হচ্ছে অনেক ট্রিটমেন্ট করছে, বা অনেক ভালো কিছু ব্যবহার করছে, তুমি তার বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করলা, এইটাকে ভালো ব্যবহার বলে না। ভালো ব্যবহার প্রকৃতভাবে ওইটাই যে একজন তোমার সাথে খারাপ আচরণ করছে, এইটার বিনিময়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করার পরও তুমি ভালো ব্যবহার করো। দিস ইজ রিয়েল ওয়েল বিহেভড, ঠিক আছে? দিস ইজ রিয়েল ওয়েল বিহেভড, মানে একজন খারাপ আচরণ করছে, সে তার আচরণ করছে, কিন্তু তুমি তার সাথে কখনোই খারাপ আচরণ না করে বিনিময়ে ভালো ব্যবহার করবা, এইটাই তোমার শিক্ষা। আজকের ক্লাসের শিক্ষা, প্রাতিষ্ঠানিকের বাইরে এই দুইটা শিক্ষা। বড়দের সম্মান করবা, নিজেকে পরিবর্তন করবা আজকে থেকেই, বাবা মার গুরুত্ব দিবা, সৎ থাকবা, আর সব সময় খারাপ ব্যবহার করলেও তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবা, যেই হোক। তাহলে এই কয়টা কাজ তোমরা করবা কিনা আমাকে জানাও। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে অনেক দরকার, অনেক বড় হবা ভাই তুমি হচ্ছে যদি এই বিষয়গুলো মাইনে চলতে পারো, তোমার জীবনে অনেক চেঞ্জ আসবে। বা মানুষের দোয়া পাওয়াটা অনেক বড় বিষয়, মানুষ তোমার জন্য দোয়া করবে, এই ব্যাপারটা অনেক বড় একটা বিষয়। মানুষের দোয়াতে থাকতে পারা, কারো কাছে দোয়া চাইতে হবে না, অটোমেটিক দোয়া করবে, এই বিষয়গুলো যদি মাইনে চলো তাহলে করবা কিনা? জি ভাইয়া। আর্জেন্টিনা ব্রাজিল কেন নিয়ে আসিস রে? ফাইজলামি করতেই থাকে সবসময়, আর্জেন্টিনা ব্রাজিল। আপনি বলা উচিত রিক্সাওয়ালা না, তুমি সিনিয়র মেইনটেইন করবা। রিক্সাওয়ালা যদি হচ্ছে তোমার চাইতে ছোটো হয়, তুমি তাকে তুমি বলতে পারো, সমস্যা নাই তো। রিক্সাওয়ালা একটা ছেলে রিক্সাওয়ালা হতে পারে, তুমি তো তাকে আপনি বলবা না, বা তুমি তাকে বলবা যাবা তুমি, এরকম বলতে পারো। এটা হচ্ছে বিষয় আর কি। সিনিয়রকে সম্মান করতে হবে, এটা হলো মেইন কথা। সিনিয়রকে কখনোই অসম্মান করা যাবে না, সিনিয়রের নাম ধরে ডাকা এটা অনেক বড় বেয়াদবি। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো। আজকের ক্লাসে কিছু যদি শিখা থাকো তাহলে আমাদের ক্লাস এইটুকু গ্রুপে নোটটা শেয়ার করবা, অনুভূতি শেয়ার করলেও করতে পারো, নাও করলে করতে পারবো, মানে আমার আসলে অনুভূতির চাইতে গ্রুপে নোট পোস্ট করলে অনেকে দেখতে পারবে, অনেক উপকার হবে, এটা হচ্ছে মেইন বিষয়। আর আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। নেক্সট ক্লাস কালকের দিন পরে নিব ইনশাল্লাহ, একদিন গ্যাপ থাকবে, এই গ্যাপে তুমি 2 বার নোটটা পড়বা, নোটটা করবা, শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো, আসসালামু আলাইকুম। অনেক ক্লাস নিয়েছি।